হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো এর আগে আমরা 2 এপিসোডে কিন্তু আপনাদের অনেকটুক বেসিক এবং আমরা সেকেন্ড এপিসোডে অনেকটুক অ্যাডভান্স লেভেলের আপনাদের ক্লিয়ার করছি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ঈদ স্পেশাল কোর্সের লাস্ট মানে 3 নাম্বার এপিসোড, ঠিক আছে? তো এই কোর্সটা অ্যাকচুয়ালি মেক করা হয়েছে কেন, আমি আগেই বলছি, এই কোর্সটা আমাদের মেক করা হয়েছে যাতে প্রত্যেকটা বিগিনার্স অডিয়েন্সরা যাতে ভালোভাবে মানে একদম সঠিকভাবে তার যতটুক জানার ততটুক যাই না যাতে ট্রেডিংয়ে আসতে পারে। অ্যাকচুয়ালি আমাদের দেশে এখন এরকম হয়ে গেছে যে ম্যাক্সিমাম পাবলিক ট্রেডিংয়ে আসে, ট্রেডিং সম্পর্কে ঠিক মতো না যাই না আসে, আইসা কিন্তু লস টস করে কিন্তু পরে বলে ট্রেডিং স্ক্যাম। তো এই কোর্সটা অ্যাকচুয়ালি মেক করা হইতেছে এর জন্য যাতে প্রত্যেকটা বিগিনার্স অডিয়েন্স যাতে প্রপার গাইডলাইনের সাথে তার যতটুক জানার দরকার, তার যতটুক বোঝার দরকার, তার যতটুক শিখার দরকার ততটুক শিখা যাতে ট্রেডিংয়ে আসতে পারে। তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার এপিসোড। তো আমরা 1 নাম্বার এপিসোডে কি কি শিখছি? 1 নাম্বার এপিসোডে আমরা এভরি বেসিক শিখছি। যেমন আমরা জানছি যে অ্যাকচুয়ালি বাইনারি ট্রেডিংটা কি, আমরা জানছি যে এই যে মার্কেটগুলো চলে এগুলো কিভাবে চলে, তারপরে আমরা ক্যান্ডেলের বেসিক শিখছি, আমরা অনেক কিছু শিখছি। এন্ড সেকেন্ড এপিসোডে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স শিখছি, টেকনিক্যাল অ্যানালাইসিস শিখছি, ঠিক আছে? আমরা অনেক কিছু কিন্তু শিখছি সেকেন্ড এপিসোডে, হালকা অ্যাডভান্স লেভেলের। তো এটা হচ্ছে আমাদের 3rd এপিসোড। অ্যান্ড এই এপিসোডে আমরা শিখবো আমাদের মানে লাস্ট পর্যন্ত যতটুক জানার, আমাদের বাইনারি ট্রেডিং সম্পর্কে যতটুক যাই না আমাদের ট্রেডিংয়ে আসতে হবে, এভরিথিং আমরা শিখবো, ঠিক আছে? তো সেকেন্ড এপিসোডে আমরা অ্যাডভান্স লেভেলের আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করছি। অ্যান্ড এই এপিসোডেও আমরা চেষ্টা করবো আপনাদের অনেকটুক নলেজ গেইন মানে অনেকটুক নলেজ আপনাদের দেওয়ার চেষ্টা করবো। তো আমরা ফাও কথা বেশি না করি, আমরা আমাদের এপিসোডই স্টার্ট করি। তো আমরা আগে একটা ওয়াইড স্ক্রিনে যাই আনি, আমাদের ওয়াইড স্ক্রিন। তো আপনারা আগে দেখেন যে আমাদের এই কোর্সটাতে মানে লাস্ট এপিসোডে আমরা কি কি দেখতে পারবো। তো এট ফার্স্ট আমি আপনাদের শিখাবো যে মানি ম্যানেজমেন্টটা কি। আপনি এখনই বুঝতেছেন না, আপনার আমি এক্সপ্লেন করবো মানি ম্যানেজমেন্ট কি, তারপরে আপনি বুঝতে পারবেন। তারপরে আমরা আপনাদের এক্সপ্লেন করবো রিস্ক ম্যানেজমেন্ট। দেখেন, আমি যদি আপনাদের বলি এই বাইনারি ট্রেডিংয়ে রিস্ক এবং মানি ম্যানেজমেন্টের অনেক ভ্যালু ভাই। আপনি যদি রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট না বুঝেন তাহলে আপনি বাইনারিতে কখনোই আপনি ভুলেও প্রফিট করতে পারবেন না। তারপরে আমরা বাইনারি ট্রেডিংয়ের কিছু সাজেশন আপনাদের প্রোভাইড করব, যেই সাজেশনগুলো আপনারা শুনলে মানে আপনারা ওই সাজেশনগুলো যদি আপনাদের না থাকে বা ওইটুক নলেজ যদি আপনাদের না থাকে তাহলে আপনাদের বাইনারি ট্রেডিং করতে আপনি অনেক জায়গায় বাস খাইতে পারেন, ঠিক আছে? তারপরে আমরা কিছু হিডেন তথ্য সম্পর্কে জানবো বাইনারি ট্রেডিংয়ের, ঠিক আছে, যেটা আপনাদের জানার দরকারি, ঠিক আছে? তারপরে আমরা ডিসিপ্লিন মেনটেন করা শিখবো। দেখেন, আমি একটা কথা আগে বলি, ট্রেডিংয়ে যদি আপনি ডিসিপ্লিন মেনটেন না করতে পারেন আপনি কখনোই ট্রেডিং থেকে প্রফিট মেক করতে পারবেন না। অ্যান্ড লাস্টে আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং টপিক, বাইনারি ট্রেডিংয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক আমরা লাস্টে আলোচনা করব, ওইটা হচ্ছে ওটিসি মার্কেট নিয়ে, যেটা আমরা এই কোর্সের লাস্টে আলোচনা করব, ঠিক আছে? এখন আবার কেউ এই ভিডিও স্কিপ করে আবার লাস্ট পর্যন্ত টাইনা নিয়েন না, কারণ আপনি যদি কোর্সে স্টেপ বাই স্টেপ যদি না শিখেন তাহলে আপনি কখনোই কিছু শিখতে পারবেন না। আমরা মানি ম্যানেজমেন্ট থেকে শুরু করি। দেখেন, এর আগের এপিসোডে আমরা অনেকটুক শিখছি যে আমাদের কিভাবে ট্রেডিং করা উচিত, এভরিথিং শিখছি, ঠিক আছে? তো মানি ম্যানেজমেন্টটা কি আপনাদের আমি একদম সুন্দরভাবে এক্সপ্লেন করব। দেখেন, আমি আগে কটেক্সে আপনাদের ঢুকি। তো আমরা কটেক্সে দেখতে পারতেছি আমার ব্যালেন্স এখন কত ডলার আছে। আমার ব্যালেন্স আছে কত? আমার ব্যালেন্স এখন $3100 আছে। আপনারা যদি দেখেন আমার ব্যালেন্স কত আছে, $3145.15, ঠিক আছে? তো এখন মানি ম্যানেজমেন্টে কি আমি আপনার এক্সপ্লেন করি। তার আগে আপনি দেখেন আমার এই যে $10 সেট করা আছে, আমি $10 একটা আপলিকেবল ট্রেড করছি। যাই হোক, এটা কোনো যুক্তির সাথে আমি ট্রেড করি নাই, ফাউ ট্রেড করছি, কারণ আমার $10 লস গেলে কোনো অসুবিধা নাই। তারপরেও আমি জানি আপনারা সুন্দরভাবে বুঝাইতে পারি, ঠিক আছে? এটাই আমার টার্গেট। তো মেন কথা, আমার কাছে $3000 আছে। এখন আমি চাইলে আমার প্রথম ট্রেডটা আমি $3000 ট্রেড করে দিলাম। এতে আমার কি হইলো, আমি $3000 ট্রেড করে দিলাম, আমার যদি লস যায় আমার $3000 শেষ, আর যদি আমার প্রফিট হয় তাহলে আমার $3000 আইসা পড়লো। এর মানে আমার এখানে রিস্কটা কতটুকু থাকলো। দেখেন, আমার $3000 ব্যালেন্স আছে, আমি যদি $3000 ট্রেড করে দিই তার মানে আমার কতটুকু রিস্ক আমি নিলাম। আর যদি ভুল বাই চান্সও যদি আমার ওই $3000 লস যায়, এর মানে আমি আজকে কি আমি পুরাপুরি নিঃস্ব। আপনি কি বুঝলেন? আমার যদি ভুলেও কোনোভাবেই যদি আমার এই $3000 লস যায় আমি পুরাপুরি নিঃস্ব, আমার টাকা শেষ, আমার ব্যালেন্স শেষ, আমি আর ট্রেডিং করতে পারতাছি না। তো অ্যাকচুয়ালি মানি ম্যানেজমেন্টটা কি এটা আমি বুঝাই। যাই হোক, $10টা আমাদের প্রফিট হয়ে গেছে, যদিও কোনো যুক্তি ছাড়া আমি ট্রেড করছিলাম, প্রফিট হয়ে গেছে। তো মানি ম্যানেজমেন্টটা আমি আপনারা এখন বুঝাই। দেখেন, আপনারে আমি একদম সুন্দর এক্সাম্পলের সাথে বুঝাই, আমি আর একটু জুম করে নেই, ঠিক আছে? তো
তো আপনি ধরেন আপনার ব্যালেন্স আছে, মানে সাপোজ এজ এ এভারেজ পাবলিক, মানে আপনাদের এভারেজ পাবলিকের ব্যালেন্স আমরা ধরতে পারি আপনার ব্যালেন্স আছে $50। আপনার ব্যালেন্স আছে কত, আমরা ধরতে পারি $50, ঠিক আছে। এখন আপনি ট্রেড করতে বসলেন, আপনি তো জানেন বাইনারি ট্রেডিংয়ে মিনিট বাই মিনিট আমরা ট্রেড করি, তো আপনি তো একটা সময় ট্রেড করতে যায় বসবেনই। আপনি ট্রেড করতে বসলেন, আপনি যতই ট্রেডিং পারেন, আপনি হয়তো সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেডিং করবেন, আপনি যাই দেখে ট্রেডিং করেন, আপনি ট্রেন্ড দেখে ট্রেডিং করবেন, আপনি যাই বুঝে ট্রেডিং করেন। এখন আপনার ব্যালেন্স আছে হচ্ছে কত, আপনি বুঝেন আমার কথাটা, এখানে মনোযোগ দিয়ে আপনার বুঝতে হবে। আপনি যদি মনোযোগ দিয়ে না শুনেন তাহলে কিন্তু আপনি বুঝবেন না। আপনার ব্যালেন্স আছে $50। এখন আপনি একটা ট্রেড করবেন, ঠিক আছে। আপনি আপনার ফার্স্ট ট্রেড, আপনি আপনার প্রথম ট্রেডই আপনি $50 ট্রেডই করে দিলেন। আপনি $50 প্রথম ট্রেডটা আপনি করে দিলেন, এর মানে এখানে কি হইলো, আপনি আপনার ফুল অ্যামাউন্টের ট্রেড করে দিলেন। আপনি খুব বুঝছেন আমার কথা, আপনি ফুল অ্যামাউন্টের ট্রেড আপনি আপনার প্রথম ট্রেডেই করে দিলেন। অ্যান্ড বাই চান্স, আমি একটা কথা আগেই বলছি, ট্রেডিং মানেই আমাদের লসও আছে, প্রফিটও আছে। ট্রেডিংয়ের দুইটা পার্ট, একটা হচ্ছে লস আর একটা হচ্ছে প্রফিট। তো বাই চান্স আমি বাদে দিলাম, হয়তো 5%ই চান্স ধরলাম আমি লসের, বাই চান্স যদি আপনার এই $50 ট্রেডটা লস হয়ে যায়, আপনি বুঝেন এই যে $50 আপনার ব্যালেন্স ছিল, আপনি ফুল অ্যামাউন্ট, আপনি এইখানে কি করছেন, ফুল অ্যামাউন্টের ট্রেড করে দিচ্ছেন। যদি আপনার এটা লস হয়ে যায়, এর মানে কি, আপনি এখন নিঃস্ব। আপনার ব্যালেন্স কত থাকতেছে, আপনার ব্যালেন্স 0। এর মানে আপনি আর ট্রেড করতে পারতেছেন না। আমি যদি বলি এইটা কোনো ট্রেডিংয়ের সিস্টেমই না, আপনি কি এমন ট্রেডার, মানে আপনি কতটুকু ফালতু ট্রেডার হইলে যে আপনি আপনার অনলি একটা ট্রেডে আপনি আপনার ব্যালেন্স পুরোপুরি 0 করে ফেলতেছেন। এটা কিন্তু কোনো ট্রেডিংয়ের সিস্টেম হইলো না। তো এখন আমরা শিখবো ট্রেডিংয়ে মানি ম্যানেজ করা। আপনি এতক্ষণে বুঝলেন যে অ্যাকচুয়ালি আমরা মানে এইভাবে আমরা যদি মানি ম্যানেজমেন্ট ফলো না করি তাহলে আমাদের এরকম হইতে পারে। অনেকে আপনারা কি করেন, হাই অ্যামাউন্টের রিস্ক নেন। আপনারা মনে করেন যে রিস্ক নেবেন হয়তো প্রফিট হয়ে যাবে, বাট এভরি টাইম আপনার সব সময় মাথায় রাখতে হবে ট্রেডিংয়ের দুইটা পার্ট, একটা হচ্ছে কি লস আর একটা হচ্ছে প্রফিট, ঠিক আছে। তো আপনার যে অলওয়েজ প্রফিট হবে এরকম না, আপনার কিন্তু এনি টাইম লস হইতে পারে। এর মানে আপনি যখন ফুল অ্যামাউন্টের ট্রেড করতেছেন বা আপনার ব্যালেন্স আছে $50, আপনি যদি $40 ট্রেড করেন, তার মানে আপনার লস গেলে কত থাকে, আর মাত্র $10 থাকে। আপনি নিশ্চয়ই ধরতে গেলে আপনি $10 দিয়ে আর কেমনি রিকভার করবেন। যাই হোক, তো মানি ম্যানেজমেন্টটা আমি আপনাদের যদি বুঝাই, অ্যাকচুয়ালি যদি ধরেন যে আপনার কাছে ব্যালেন্স আছে $50, আপনি একদিনে যে আপনি একটাই সর্বোচ্চ ট্রেড করতে পারবেন এরকম কিন্তু না। আপনি চাইলে 10টা ট্রেড করতে পারবেন, আপনি চাইলে 20টা ট্রেড করতে পারবেন। তো আমার মতে আপনার কাছে যদি $50 থাকে, আপনি একটা ট্রেড করলেন, আপনি $5 একটা ট্রেড, আপনি $5 একটা ট্রেড করলেন, বাই চান্স আপনার এই ট্রেডটা মাইনাস গেল, মানে লস গেল, এরপরে আপনার কতটুকু ডলার থাকতেছে, এরপরে আপনার থাকতেছে $45। যদি আপনার লসও যায়, আপনার কত ডলার থাকতেছে, $45। তো আপনি কি করলেন, এগেইন আপনি $5 ট্রেড করলেন, অ্যান্ড ওইটাও আপনার কি হইলো, লস গেল। তার মানে আপনার দুইটা ট্রেড লস। আপনার এখন ব্যালেন্স কত থাকতেছে, আপনার ব্যালেন্স এখন থাকতেছে $40। আপনি আবার $5 ট্রেড করলেন, অ্যান্ড এটাও আপনার লস গেল। আপনার ব্যালেন্স থাকতেছে কত, $35। আপনার ব্যালেন্স কত থাকতেছে, $35। আচ্ছা, আমরা এগেইন ধরে নিলাম আপনি এগেইন আরো ধরেন আপনি এগেইন আরো $5 আপনি $5 আপনি এগেইন ট্রেড করলেন, এইটাও আপনার লস গেল। আপনার ব্যালেন্স থাকতেছে কত, আপনার ব্যালেন্স থাকতেছে $30। আপনি টানা 6-7টা লস করলেও আপনার ব্যালেন্স কত থাকতেছে, আপনার টোটাল মিলে মাত্র $20 লস গেতেছে, আপনি যদি 5টা ট্রেড লস করে থাকেন। এর মানে আপনি যদি বলদের মতো এরকম করে থাকেন যে আপনার ব্যালেন্স আছে $50, আপনি প্রথম ট্রেডই $50 করলেন, এর মানে লস, মানে আপনার ফুল অ্যামাউন্ট লস। কিন্তু আপনার ব্যালেন্স আছে $50, আপনি যদি $5 করে যদি ট্রেড করেন, আপনার লস যায়, আপনার টানা কয়টা লস যাবে? আপনি যদি ভাই ট্রেডিং নাও পারেন, তাও কিন্তু আপনার লস গেলে সর্বোচ্চ কয়টাই যাবে, সর্বোচ্চ লস গেলে ধরলাম 5টাই গেল, তারপরেও আপনার ব্যালেন্স থাকতেছে $30। এর মানে আপনি যদি 6 নাম্বার ট্রেড আপনি যদি ধরেন, আপনি এরপরে যদি একটা ট্রেড যদি আপনি প্রফিট করেন, তার মানে আপনার ব্যালেন্স বাড়তেছে, আপনি আবার প্রফিট করলে আবার ব্যালেন্স বাড়তেছে। এখন আমি আপনাদের শিখাবো প্রপার মানি ম্যানেজমেন্ট। এতক্ষণে আপনি বুঝলেন কি মানি ম্যানেজমেন্টে কি বুঝলেন, যে আপনার ফুল মানি আপনার ডলার আছে $50, আপনি তাই বলে ফুল অ্যামাউন্টের ট্রেড করবেন, আপনার অল্প একটা অ্যামাউন্টের ট্রেড করতে হবে। এখন আমি আপনারা শেয়ার করব আমার মানি ম্যানেজমেন্টটা, মানে যেই মানি ম্যানেজমেন্টটা আমি আমার ভিআইপি গ্রুপের মেম্বারদের চালাই, ঠিক আছে। এটা বেস্ট একটা মানি ম্যানেজমেন্ট, অ্যান্ড এই মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনি একদম ইজিলি প্রফিটেবল হইতে পারবেন। তো
আমরা এক্সট্রা কথা না বললে আমরা এটা শেয়ার করি। তো আমাদের ভিআইপি গ্রুপে অ্যাকচুয়ালি $30 ডিপোজিটে সবাই নেওয়া হয়। তো আমরা এক্সাম্পল দিই, অ্যান্ড আপনারাও ম্যাক্সিমাম পাবলিক কী করেন, $30-20 ডিপোজিট করেন। তো আমরা ধরে নিলাম আপনি আপনার ব্যালেন্স, এখন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স হচ্ছে $30 আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে। অ্যান্ড আমাদের মানি ম্যানেজমেন্টের সিস্টেম হচ্ছে আপনার টোটাল অ্যামাউন্ট এখন কত আছে, আমরা এখানে ধরলাম আপনার টোটাল অ্যামাউন্ট আছে হচ্ছে $30। আপনার টোটাল অ্যামাউন্ট আছে $30। আমাদের মানি ম্যানেজমেন্টের নিয়মটা হচ্ছে টোটাল অ্যামাউন্টের 3%, আপনার টোটাল অ্যামাউন্টের 3%, অথবা মানে যদি ভালো কোনো শিওর শর্ট পান, যেই ট্রেডটা ধরেন আপনি একটা ট্রেড পাইছেন, আপনি এখানে একটা মার্কেটে আপনি বুঝতেছেন, আপনি অনেকটু কনফার্ম যে এটা আমাদের প্রফিট হবেই, আপনি অনেকটু কনফার্ম যে আপনার এটা প্রফিট হবেই, আপনি শিওর, তখন আপনি 5% ইউজ করতে পারেন। তো আমরা যদি এইখানে দেখি, কটেক্সে একটা জিনিস আপনাদের দেখাইছিলাম না, এখানে কিন্তু আমরা পার্সেন্টেজ আকারেও সেট করতে পারি। দেখেন আমি 100% সেট করছি, এর মানে আমি যদি ট্রেড করি আমার $3100 ট্রেড হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড আমরা যদি এইখানে 5% বা 3% সেট করি, তো সাপোজ আমরা এখানে কত 3% সেট করলাম, অ্যান্ড আমরা একটা ডাউনে ট্রেড করলাম, আমাদের $94 ট্রেড পড়ছে। কেন ট্রেড পড়ছে $94? আমার ব্যালেন্স ছিল $3100, আমি আমার টোটাল অ্যামাউন্টে 3% ট্রেড করছি, আমার $94 ট্রেড পড়ছে। তো আপনারা এই পার্সেন্টেজ অ্যামাউন্টটা সেট করে আপনারা ট্রেড করবেন, ঠিক আছে। তো $30 3% কত হয়? এখন আরেকটা কথা আছে, $1 নিচে কিন্তু ট্রেড করা যায় না, $1 নিচে ট্রেড করা যায় না। দ্যাটস ওয়াই আপনি যদি $30 $20 বইরা থাকেন, আপনি কি করবেন, 3% আর আপনি পারতেছেন না, আপনি $1 করে ট্রেড করবেন। এটা বেস্ট থাকলো, মানে এটা বেস্ট সাজেশন। তো আমাদের মানি ম্যানেজমেন্টের নিয়মটা আমি আপনাদের এখন লাস্টলি ক্লিয়ার করি। তো টোটাল অ্যামাউন্টের আপনার টোটাল অ্যামাউন্টের 3% অথবা 5% অ্যামাউন্টের ট্রেড করা। সাপোজ আপনি যদি ধরেন আপনার কাছে $100 আছে, $100 আমরা কত ডলার ট্রেড করব, $3, সরি $100 আমরা $3, অথবা শিওর এন্ট্রি পাইলে আমরা $5 ট্রেড আমরা করব। তো আপনি মানি ম্যানেজমেন্টের গুরুত্বটা বুঝেন, আপনি মানি ম্যানেজমেন্ট বুঝলেন। অ্যান্ড আমি আমার ভিআইপি গ্রুপের মানি ম্যানেজমেন্টটাও আমি আপনাদের শেয়ার করলাম। অ্যাকচুয়ালি আমি কিন্তু আমাদের ভিআইপি মেম্বারদের এই মানি ম্যানেজমেন্টের সাথেই চালাই, মানে আমাদের ভিআইপি মেম্বারসরা যখন ট্রেড করে, বা আমি অলওয়েজ এই সাজেশনটা দিই, আমি আমার পাবলিকরে বা আপনাদের যেই সাজেশনটা দিতেছে এই সাজেশনটাই দিই। আপনার কাছে যদি $100 থাকে, আপনি আপনার $3 করে ট্রেড করবেন। এর মানে কি হলো, আপনার টোটাল অ্যামাউন্টে 3% করে আপনি ট্রেড করবেন। এটা হচ্ছে আমার মানি ম্যানেজমেন্ট। এখন আপনি বুঝলেন যে মানি ম্যানেজমেন্টটা অ্যাকচুয়ালি কি। এখন আপনার লাস্ট আমি একটা জিনিস ক্লিয়ার করব, যেহেতু আমাদের কোর্স, আমি কিন্তু এটা আপনার আরো সহজভাবে বুঝাইতে পারতাম, বাট আমি চেষ্টা করতেছি যত টাইমই লাগুক, যেহেতু এটা একটা কোর্স, আপনি টাইম নিয়ে দেখবেন, আপনার যত টাইমই লাগুক আমি যাতে একদম ভালোভাবে আপনাদের জিনিসটা ক্লিয়ার করতে পারি, এটাই হচ্ছে আমাদের টার্গেট। তো আপনি এতক্ষণে মানি ম্যানেজমেন্টটা বুঝছেন ঠিকই, বাট এখন কোয়েশ্চেন হচ্ছে মানি ম্যানেজমেন্টের গুরুত্বটা আপনার বুঝতে হবে। তো গুরুত্বটা আপনাকে শুরুতেই বুঝিয়ে দেওয়া হয়েছে। আপনার $50 আছে, আপনি $50 ট্রেড করছেন, আপনার লস গেছে, এর মানে কি আপনি নিঃস্ব। আপনি তখন চিল্লাবে আমি নিঃস্ব হয়ে গেছি, এরকম আপনি বলবেন। অ্যান্ড মানি ম্যানেজমেন্টের গুরুত্বটা এইটাই, আপনার কাছে $50 থাকলো, আপনি যদি লস করেন একটা, আপনি অ্যাজ এ নর্মালি যদি আপনি মানি ম্যানেজমেন্ট না ফলো করেন, আপনি হয়তো $40, আপনি হয়তো $30, আপনি হয়তো $20 ট্রেড করলেন, অ্যান্ড একটা লস করে আপনার অনেকটুকু অ্যামাউন্ট লস হয়ে যেতেছে। বাট মানি ম্যানেজমেন্টের নিয়মটা ফলো করলে কি, আপনি যদি একদিনে 10টাও লস করেন, টানা যদি আপনি 10টা লসও করেন, তারপরেও আপনার একটা ব্যালেন্স থাকতেছে। আপনি আমি একটা কথা বলি, মানে আপনারা মাইন্ড করেন না, কুকুরও কিন্তু এতগুলা টানা লস করবে না, কুকুরও কিন্তু টানা 10টা লস করবে না। তার মানে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনি যদি মানি ম্যানেজমেন্ট ফলো করেন, আপনি আর টানা কয়টাই লস করবেন, আপনার অ্যাকাউন্টটা জিরো হবে না, ঠিক আছে। ট্রেডিং মানে কি, আমি আপনাদেরকে আগে কি বলছি, ট্রেডিং হচ্ছে লং টাইমের বিজনেস। তো ট্রেডিং মানে আমাদের টার্গেট রাখতে হবে অ্যাকাউন্ট যাতে জিরো না হয়। অ্যান্ড মানি ম্যানেজমেন্টের গুরুত্বটা আপনি কি বুঝলেন, অ্যাজ এ ট্রেডার হিসেবে আপনি যদি যতই ট্রেডিং পারেন, আপনি পুরোপুরি ট্রেডিংয়ে মাস্টার, আপনি জানেন যে আপ ট্রেন্ডে কীভাবে ট্রেড করতে হয়, আপনি জানেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করে কীভাবে ট্রেড করতে হয়, কিন্তু আপনি জানেন না যে মানি ম্যানেজমেন্ট কি। তার মানে আপনি কখনো প্রফিটেবল বা কখনোই আপনি ট্রেডিংয়ে প্রফিট করতে পারবেন না। আমি
আমি আপনারা 100% লেখা আমি আপনারা দিতেছি। যদি মানি ম্যানেজমেন্ট না জানেন আপনি আপনি কখনো প্রফিটেবল হইতে পারবেন না। তো আপনি মানি ম্যানেজমেন্টের গুরুত্বটা বুঝলেন, অ্যান্ড বাইনারি ট্রেডিং আপনি করলে আপনার মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। এর মানে আমরা আশপাশে যত প্রফিটেবল ট্রেডার দেখি, মানে যারা প্রফিটে থাকে তারা সবাই কিন্তু মানি ম্যানেজমেন্ট ফলো করে প্রফিটে থাকে। অ্যান্ড এখন আমরা যাব কোন টপিকে? রিস্ক ম্যানেজমেন্টের টপিকে। তো আপনি আশা করি এই 15 মিনিট আপনারা বোঝানোর পরে আপনার মানি ম্যানেজমেন্ট নিয়ে 1% আপনার মানি ম্যানেজমেন্ট নিয়ে 1%ও কোনো প্রকার কনফিউশন নাই। অ্যান্ড আমি চাইতেছি এই কোর্সে আমি যতগুলো টপিক নিয়ে আমি আলোচনা করব, প্রত্যেকটা টপিক নিয়ে যাতে আমরা আপনাদের 1%ও যাতে কনফিউশন না থাকে বা আপনি বুঝেন না এরকম না থাকে। আমি লাগলে বারবার করে বুঝাইতেছি, তারপরেও আপনি যাতে বুঝতে পারেন। এখন আমার লাস্ট একটা কথা, অলরেডি 15 মিনিট হয়ে গেছে। তো যারা এখনো বুঝেন নাই তারা ভিডিওটা আবার দেখে নিন, মানে শুরুতে আবার দেখে নিন। তো আমরা মানি ম্যানেজমেন্ট একদম সুন্দরভাবে ক্লিয়ার, অ্যান্ড আমাদের নেক্সট টপিকে আমরা যাবো। অ্যান্ড আমাদের প্রথম টপিকটা আমরা ক্লিয়ার করে ফেলছি, রাইট? তো আমরা এগুলো সব ডিলিট করে নিই, ঠিক আছে? ময়লা আবর্জনা ক্লিয়ার করে নেই। তো যাই হোক, তো এখানে এগুলো আমরা ক্লিয়ার করে নিই। তো আপনি মানি ম্যানেজমেন্টের গুরুত্বটা বুঝলেন, অ্যান্ড আমার সাজেশন থাকবে আপনি যখনই ট্রেডিং করেন আপনার এই মানি ম্যানেজমেন্ট আপনি অলওয়েজ ফলো করার চেষ্টা করবেন, ঠিক আছে? এটা অবশ্যই ফলো করবেন। অ্যান্ড এটা ফলো করে যদি আপনি প্রফিটে না থাকতে পারেন তাহলে আপনি আমারে এই শাকালি দিবেন, আমি লাগলে আপনার ব্যালেন্স দিব। আপনি এজ এ বিগিনার ট্রেডার হিসেবে আপনি যদি আমার এই মানি ম্যানেজমেন্ট, আমি যে মানি ম্যানেজমেন্ট আপনারা শিখাইলাম, এটা ফলো করেও যদি আপনি প্রফিটে না থাকতে পারেন, আপনি কত ডলার লসে আছেন আমি আপনার লস দিয়ে দিব, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? আর মিথ্যা কথা বলতেছি না, আপনারা যারা আমার ভালো মতো চিনেন তারা জানেন আমি কথা দিলে ওইভাবে কথা রাখি, ঠিক আছে? ওইটুক ট্রাস্ট আপনারা রাখতে পারেন। যাই হোক, তো আমরা রিমুভ করলাম। অ্যান্ড আমাদের প্রথম টপিকটা আমাদের কি ছিল? আমাদের প্রথম টপিকটা ছিল মানি ম্যানেজমেন্ট। অ্যান্ড মানি ম্যানেজমেন্ট আমাদের কি? মানি ম্যানেজমেন্ট অলরেডি আমাদের যা ডিলেট করলাম সব আবার আইসা পড়ছে। যাই হোক, তো আমরা এখন শিখলাম কি? মানি ম্যানেজমেন্ট একদম ক্লিয়ার আমরা হইলাম, ঠিক আছে? এর মানে সরি লাস্ট টাইম আর এই ভুল হবে না। তো আচ্ছা, তো আমরা আমাদের মানি ম্যানেজমেন্টের টপিক একদম সুন্দরভাবে ক্লিয়ার। তো আমরা এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিলাম, মানে আমাদের মানি ম্যানেজমেন্ট ডান। অ্যান্ড আমাদের সেকেন্ড টপিকটা কি? সেকেন্ড টপিকটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। আমি আপনাদের ট্রেডিংয়ের রিস্ক সম্পর্কে কিন্তু প্রথম এপিসোডে বলছিলাম। অ্যান্ড আশা করি আমাদের আগের 2টা ক্লাস যারা করছেন, অ্যান্ড এই ক্লাসটা এতক্ষণ যারা করছেন তারা এতক্ষণ অনেকটুকু নলেজ আপনারা পাইছেন। অ্যান্ড এই ক্লাস শেষে আপনারা এভরি নলেজ আপনাদের ডান হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা ফাউ পেঁচাল না পারি, অ্যান্ড আমরা এখন আপনাদের রিস্ক ম্যানেজমেন্টটা বুঝাই। দেখেন, আমি আপনাদের প্রথম এপিসোডে শিখাইছিলাম ট্রেডিং মানে রিস্ক। ট্রেডিং মানে এতটাই রিস্ক যে এই ট্রেডিংয়ে 95% পাবলিকই আনসাকসেসফুল, মানে 95% পাবলিকই লস করে, অ্যান্ড মাত্র 5% পাবলিক এখানে সাকসেসফুল, মানে মাত্র 5% পাবলিক প্রফিট করে। এর মানে আপনি বুঝতেছেন এটা কতটা রিস্কি। অ্যান্ড আমি আপনাদের আরেকটা কথা বলছিলাম এপিসোড 1-এ, যাদের মনে আছে তাদেরকে বলি। দেখেন, একটা কথা বলছিলাম, ফরেক্সের তুলনায় কিন্তু বাইনারিতে আর একটু বেশি রিস্ক। ফরেক্সের তুলনায়, মানে কম্পারিজন, যদি ফরেক্সের কম্পারিজনে যদি ধরেন, আমাদের বাইনারি ট্রেডিংয়ে আর একটু বেশি রিস্ক। তো এই বাইনারি ট্রেডিংয়ে আপনারা রিস্কটা যাতে মেনটেন করতে পারেন, এর জন্য আপনাদের রিস্ক ম্যানেজমেন্টটা আমি বুঝাবো। তো রিস্ক ম্যানেজমেন্টটা কি? এই রিস্ক ম্যানেজমেন্টটা মানি ম্যানেজমেন্টের একটা অংশ, ঠিক আছে? আপনি মানি ম্যানেজমেন্ট বুঝছেন, রিস্ক ম্যানেজমেন্টও ইজিলি বুঝে যাবেন, একই রিলেটেড করতে পারেন। দেখেন, মানি ম্যানেজমেন্টের নিয়ম কি? আমাদের টোটাল অ্যামাউন্টের 3% ট্রেড করা, ঠিক আছে? অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্টটা কি? আমি আপনাদের একটা কথা বলছিলাম মানি ম্যানেজমেন্ট বোঝানোর সময় আমি আপনাদের কি বলছিলাম, যে আপনি টানা 10টাও যদি লস করে ফেলেন তারপরে আপনার ব্যালেন্স কিন্তু থাকতেছে, ঠিক আছে? এখন রিস্ক ম্যানেজমেন্টটা কি? সাপোজ আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করতেছেন, আপনার ব্যালেন্স কত? আপনার ব্যালেন্স হচ্ছে $50। আপনার ব্যালেন্স কত? $50। অ্যান্ড আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করতেছেন। সাপোজ $50 আপনি $2 করে, মানে আপনি একটা যে ট্রেড করতেছেন আপনি $2 করে করতেছেন, ঠিক আছে? এখন রিস্ক ম্যানেজমেন্টে কি? আমি আমার রিস্ক ম্যানেজমেন্টের নিয়মটা আপনাদের শেয়ার করি। একদিনে, মানে আজকে ধরেন 10 তারিখ, একদিনে আমাদের সর্বোচ্চ, একদিনে যদি আমাদের ব্যাক টু ব্যাক মনে করেন টানা, একদিনে যদি আমাদের টানা 3টা ট্রেড, মানে টানা 3টা ট্রেড যদি আমাদের লস যায়, তার মানে আমাদের ওই দিন স্টপ যাইতে হবে। এটাকেই বলা হয় রিস্ক ম্যানেজমেন্ট। তো আমাদের রিস্ক ম্যানেজমেন্টের মধ্যেও আমাদের আগে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। এখন আপনি যদি মানি ম্যানেজমেন্ট না ফলো করে যদি আপনার ব্যালেন্স ধরেন $50 আছে, আপনি যদি $50 একটা ট্রেড করে দেন, তার মানে তো আপনার ব্যালেন্স এমনি জিরো, আপনি রিস্ক ম্যানেজমেন্ট আর কি মানবেন, ঠিক আছে? তো আমাদের ধরেন $50 আমরা $2 করে ট্রেড করব, ঠিক আছে? অ্যান্ড আমাদের রিস্ক ম্যানেজমেন্টটা কি?
রিস্ক ম্যানেজমেন্টটা হচ্ছে আমাদের যদি আজকে মানে একদিনে টানা মানে একটানা যদি আমাদের 3টা ট্রেড লস যায়, এর মানে 2 গুণ 3 কত হয় 6, মানে একদিনে যদি আমাদের 2টা মানে যত ডলারে আপনি ট্রেড করেন, এখন আপনার যদি ব্যালেন্স থাকে $100 তাহলে আপনি পার ট্রেড $3 করে করবেন, আপনার মানি ম্যানেজমেন্ট আলাদা। আপনার ব্যালেন্স যদি থাকে $30, আপনার মানি ম্যানেজমেন্ট আলাদা। তো আমি একটা এক্সাম্পল দিতেছি $50, তো আপনি $50 মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনার আসে হচ্ছে $2 করে ট্রেড করলেন ধরলাম। অ্যান্ড আপনার যদি একদিনে টানা ব্যাক টু ব্যাক যদি 3টা ট্রেড যদি আপনার 3টা ট্রেড লস যায়, তার মানে আপনি আজকে স্টপ যাবেন। অ্যান্ড এইটাই রিস্ক ম্যানেজমেন্ট। এর মানে আমরা কি বুঝলাম, যে আপনার যত অ্যামাউন্টই থাক, আপনার আজকে ব্যাক টু ব্যাক 3টা লস গেছে, আপনার আজকে ব্যাক টু ব্যাক 3টা লস গেছে মানে আজকে আপনি স্টপ করবেন। এর মানে আমরা এখন রিস্ক ম্যানেজমেন্টের গুরুত্বটা বুঝি। আপনি রিস্ক ম্যানেজমেন্ট বুঝে গেছেন, আপনি মানি ম্যানেজমেন্ট বুঝছেন, আপনার 10 মিনিট সময় লাগছে, অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বুঝতে আপনার 5 মিনিট সময় লাগছে। ঠিক আছে, এখন আপনারা আমি চেষ্টা করবো রিস্ক ম্যানেজমেন্টের গুরুত্বটা বুঝাইতে, সেমভাবে যেভাবে আমি আপনার মানি ম্যানেজমেন্টের গুরুত্বটা বুঝাইছি। এখন দেখেন, আমি মানি ম্যানেজমেন্ট বোঝানোর সময় আমি আপনার একটা কথা বলছিলাম যে আপনি যদি ব্যাক টু ব্যাক যদি 10টাও লস করেন, আপনি যদি ব্যাক টু ব্যাক 10টা ট্রেডও মাইনাস যান, তারপরেও আপনার রিকভার করার মতো ব্যালেন্স থাকবে। বাট আমার কথা, আপনি কেন 10টা ট্রেড লস করবেন? আমি একটা কথা আমি আপনাদের বলি, ট্রেডিংয়ের দুইটা অংশ, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের প্রফিট, অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের লস। একটা প্রফিট আরেকটা আমাদের লস। তো আমাদের প্রফিটও হবে, লস হবে, এটা স্বাভাবিক একটা বিষয়, মানে এটা আপনারা ধরে নিতে পারেন, এটা মাস্ট, এটা হবেই। একদিন প্রফিট হলে একদিন লস হবে। হয়তো আজকে আপনার 2টা ট্রেড লস গেছে, কালকে আপনার প্রফিট হবে। ঠিক আছে, তো এখন আমরা রিস্ক ম্যানেজমেন্টের গুরুত্বটা বুঝি। এখন আপনি যতই মানি ম্যানেজমেন্ট ফলো করেন, আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট না ফলো করেন, তাহলে আপনি ঠিক দিন শেষে লসই করবেন। তো মানি ম্যানেজমেন্টের নিয়মটা কি, আমাদের টোটাল অ্যামাউন্টের 3% ট্রেড করা। এখন আপনি 3% করে যদি আপনি 20টা ট্রেড যদি আপনি এইভাবে লস করে ফেলেন, এর মানে আপনার কি হবে, এক সময় যে আপনার ব্যালেন্স জিরোই হবে, মানে ব্যালেন্স আপনার জিরোই হবে। হয়তো একটু লেট হবে কারণ মানি ম্যানেজমেন্ট ফলো করছেন, কিন্তু আপনি যদি আমার রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করেন, সাপোজ আপনার যদি 3টা ট্রেড মানে আপনার 3টা ট্রেড লস গেতে আপনি যদি থাইমা যান, তাইলে আপনার কি হইলো, আপনার মানি ম্যানেজমেন্টও প্রপার ফলো করা হইলো, আপনার রিস্ক ম্যানেজমেন্টও। এর মানে আজকে যদি আপনার হয়তো লস হয়েছে, বাট আপনার যতটুকু লস হয়েছে, আপনি অল্প একটু লস হয়েছে, ওই লসে আপনি থামতে পারতেছেন। তো রিস্ক ম্যানেজমেন্টের গুরুত্ব এইটাই যে আপনার ব্যালেন্স জিরো হইতেছে না। তো 2টা দিন শেষে একই জায়গা দিয়ে আসে। এর মানে আমরা কি বুঝলাম, আমরা এতক্ষণে বুঝলাম, এই 20 মিনিটে আমরা কি শিখলাম, এই 20 মিনিটে বুঝলাম যে আমাদের মানি ম্যানেজমেন্ট প্লাস রিস্ক ম্যানেজমেন্ট এই দুইটা জিনিসই আমাদের হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। অ্যান্ড আমাদের প্রথম 20 মিনিটের ভিতরে আমরা এটা কভার করছি। অ্যান্ড ধরতে পারেন মানি ম্যানেজমেন্ট ডান। অ্যান্ড আমি কিন্তু আমাদের ভিআইপি গ্রুপের মানি ম্যানেজমেন্টে আপনাদের শেয়ার করছি। আপনারা জানেন যে আমি অলওয়েজ চেষ্টা করি আপনাদের ফ্রিতে ট্রেডিং শেখানোর। তো আমি সব কিছু পাবলিকলি দিই, এটা আমি আমার ভিআইপি গ্রুপে দিছি, আমি পাবলিকলিও দিলাম। তো মানি ম্যানেজমেন্ট টোটাল অ্যামাউন্টের 3% ট্রেড করা, অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট একদিনে যদি আপনার টানা 3টা ট্রেড যদি লস যায় মানে মাইনাস যায়, আপনি ওই দিনের মতো স্টপ যাবেন। অ্যান্ড আপনার এখন কোয়েশ্চেন যে আপনার প্রফিটও তো হবে, প্রত্যেক দিন তো আর লস যাবে না। এখন কতটুকু প্রফিট হইলে আপনি স্টপ যাবেন, এখন এইটাও একটা কোয়েশ্চেন, এইটাও ধরতে পারেন রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে আমরা ধরে নেই কতটুক প্রফিট হইলে আমরা স্টপ যাব। যদি আমাদের লস যায়, তাহলে আমরা 3টা ট্রেড লস গেলে আমরা স্টপ যাবো, অ্যান্ড মানি ম্যানেজমেন্ট ফলো করে। এখন কোয়েশ্চেন হচ্ছে কতটুক প্রফিট হইলে আমরা স্টপ যাবো। অ্যান্ড আমি যদি বলি একদিনে যদি আপনার 2টা অথবা 3টা ট্রেডই যদি প্রফিট যায়, তাহলে আপনি ওই দিন স্টপ যাবেন, যতটুকু প্রফিট যাক। এখন মানি ম্যানেজমেন্ট ফলো করে যদি আপনি 3% করে যদি আপনি ধরেন আজকে $5 প্রফিট করছেন, ওই $5 আপনি স্টপ যাবেন। আর যদি আপনি $5 লস করছেন, ওই $5 লসে আপনি স্টপ যাবেন। এর মানে আমরা কি বুঝলাম, আমরা রিস্ক ম্যানেজমেন্টও বুঝলাম, অ্যান্ড আমরা এটাও জানলাম যে কতটুকু প্রফিট হলে আমাদের থামা উচিত। সর্বোচ্চ 2টা যদি আমি মনে করি, মানে এটা আমার নিজের অপিনিয়নে আমি বলি যে আমি কি করি, আমার যখন একদিনে 2টা প্রফিট হয়ে যায় বা সর্বোচ্চ 3টা প্রফিট হয়ে যায়, আমি ওই দিন স্টপ করে দিই। ঠিক আছে, তো এইটাও মেনটেন করতে হবে। অ্যান্ড আমাদের এই প্রথম 25 মিনিটের ভিতরে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট ফুল কভার। ঠিক আছে, অ্যান্ড আমরা এখন নেক্সট টপিকে যাব। আমরা দেখি আমাদের কতটুকু কভার হয়েছে। তো আমরা যদি উপরে যাই, আমরা যদি দেখি, দেখেন আমি আপনাদের জুম করে দেখাই, আমাদের রিস্ক ম্যানেজমেন্ট ডান, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট দুইটাই ডান। আমাদের এখন 3 নাম্বার হচ্ছে বাইনারি ট্রেডিংয়ের কিছু সাজেশন।
বাইনারি ট্রেডিংয়ের কিছু সাজেশন আমি আপনাদের দিব, যেই সাজেশনগুলো যেহেতু আমাদের লাস্ট এপিসোড, আপনাদের এভরি সাজেশনগুলো আমার ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? তো আমরা বেশি ফাওয়ালা পারবো না, তো বাইনারি ট্রেডিংয়ের কিছু সাজেশন আমি আপনাদের দিব। তো সাজেশন ধরতে গেলে যেমন আপনাদের কিছু কিছু পাবলিকের কিছু কোয়েশ্চেন থাকে, ঠিক আছে? মানে অ্যাজ এ বিগিনার্স হিসেবে আপনি আমার কিছু কোয়েশ্চেন করতে পারেন, যেমন একদিনে আপনার কয়টা ট্রেড করা উচিত, মানে আজকে একদিনে আপনার কয়টা ট্রেড করা উচিত। এখন আমি যদি বলি এইটার কোয়েশ্চেনের রিপ্লাই আপনি পেয়ে গেছেন অলরেডি, ইয়েস আপনি অলরেডি পেয়ে গেছেন মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্টে। এখন আপনি যদি আমি শিখিয়ে দিছি একদিনে যদি আপনার টানা 3টা লস যায়, তার মানে আপনি এমনিও আজকে স্টপ করবেন, এর মানে আপনি ধরতে পারেন। আবার এইটাও শিখিয়ে দিছি একদিনে যদি আপনার টানা 3টা প্রফিট হয়, তারপরেও আপনি কিন্তু স্টপ যাবেন, এর মানে আপনি কি ধরতে পারেন, আমাদের একদিনে সর্বোচ্চ কয়টা ট্রেড করা উচিত, একদিনে আমাদের সর্বোচ্চ 3টা ট্রেড আমাদের করা উচিত। এর মানে আমরা ধরতে পারেন আপনি কটেক্সে ট্রেড করতেছেন, আপনি একদিনে সর্বোচ্চ যত যাই হোক আপনার সর্বোচ্চ 3টা ট্রেড আপনি করবেন। আশা করি আপনি এটা ক্লিয়ার, অ্যান্ড এটা বাইনারি ট্রেডিংয়ের সবচেয়ে বেস্ট একটা সাজেশন আপনাকে আমি দিয়ে দিলাম, অ্যান্ড এটা অবশ্যই ফলো করবেন, কারণ আপনার এর বেশি আপনি ট্রেডিং কখনো করেন না। আর লাস্ট একটা সাজেশন হচ্ছে, আমি একটা কথা আমি বলছি, ট্রেডিং মানে আপনার লস আছে প্রফিট আছে, ঠিক আছে? ট্রেডিং মানে আমাদের লস আছে প্রফিট আছে। অ্যান্ড আমি আরেকটা সাজেশন আমি দিয়ে দিই, ধরতে পারেন আপনার এখন কোয়েশ্চেন হইতেছে, মেইন কথা হচ্ছে আপনার আমি কি সাজেস্ট করলাম, দাঁড়ান 1 মিনিট, আমি একটু গলা একটু শুকিয়ে গেছে, ঠিক আছে? একটু আমাকে সময় দেন। তো বাইনারি ট্রেডিংয়ের সাজেশনের ভিতরে আপনাদের ধরতে পারেন যে আপনি এখন যেটা বললাম, আমরা কিন্তু এর আগের এপিসোডে একটা জিনিস ক্লিয়ার করছি যে বাইনারি ট্রেডিংয়ে 1 থেকে 3 মিনিটের ট্রেডিং করাটা সবচেয়ে বেস্ট। 1 থেকে 3 মিনিটের ট্রেডিং করাটা কি সবচেয়ে বেস্ট। তো আপনি কি করবেন, আপনি যখন 1 থেকে 3 মিনিটের ট্রেডিং করবেন, অ্যাকচুয়ালি আপনার একদম প্রপারলি মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, আপনি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে আপনি অ্যাকচুয়ালি ট্রেডিংটা করার চেষ্টা করবেন। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার আমি যেটা আমি বললাম যে একদিনে সর্বোচ্চ আপনি 3টার উপরে ট্রেড করবেন না। অ্যান্ড আপনি যখন কোটেক্সে ট্রেড করেন, অ্যাকচুয়ালি দেখেন আপনাদের লস হয়, কিছু সিম্পল রিজন আছে, যেই সব সিম্পল রিজনে আপনার লস হয়। তো এই সাজেশনগুলো আপনি মাথায় রাখেন। যাই হোক, আমি তো আপনাদের প্রথম সাজেশনটা দিছি, অ্যান্ড আপনি আমার সেকেন্ড সাজেশনটা শুনেন। তো আমরা এখানে 2 দিলাম। দেখেন ট্রেডিংয়ে আমাদের কি আছে, লস আছে। ট্রেডিংয়ে আমাদের কি আছে, লস এবং প্রফিট দুইটাই কিন্তু আমাদের আছে, ঠিক আছে? এটা আপনার ধারণা রাখতে হবে। এখন মেইন কথা, প্রফিট হলে কি করবেন, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবেন, এটাও আমি আপনাদের শিখাইছি গাইস, ঠিক আছে? এখন মেইন কথা হচ্ছে কিছু রিজন আছে, মানে আমরা কি বলতে পারি, কিছু রিজন আছে, যেই সব রিজনে আমরা বাইনারি ট্রেডাররা লস করে থাকি। কিছু সিম্পল রিজন আছে, মানে কিছু কমন রিজন। আপনি কি বুঝতেছেন? ওয়েট, আমি আবার এটা নিয়ে নিছি বলে, আমাদের কিছু কমন রিজন আছে, যেই কমন রিজনগুলোর কারণে আমরা বাইনারি ট্রেডিংয়ে অ্যাকচুয়ালি লস করে থাকি। যেমন আপনার প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ যে আপনি শিখতেছেন, এগুলো আপনার স্টেপ বাই স্টেপ আপনি একটা নলেজ গেইন করতেছেন, আপনি বুঝতেছেন। এই যে আপনি কোর্সটা যদি স্টেপ বাই স্টেপ না দেখতেন, তাহলে কিন্তু আপনি অনেক কিছু বুঝতেন না, ঠিক আছে? তো কিছু কমন রিজন আছে। কমন রিজনের প্রথম রিজনটাই হচ্ছে প্রথম রিজনটা হচ্ছে ওভার ট্রেডিং। অ্যান্ড আপনারা বিগিনার্সরা কি করেন, আমি যে রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট শিখাইলাম, ঠিক আছে, আপনারা যারা রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট এতদিন জানতেন না বা যারা এখনো বুঝতেছেন না, তারা অ্যাকচুয়ালি কি করে, মানে এই যে কোর্সটা হাতে গোনা কয়জনই, হয়তো 2-3 হাজার পাবলিক আপনারা এই কোর্সটা করতেছেন, তাদের হয়তো কপাল ভালো যে আপনারা এগুলো জানতে পারতেছেন। বাট যারা জানে না জানা কিছু বিগিনার্স আছে, তারা কি করে, ওই যে না রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে, না মানি ম্যানেজমেন্ট ফলো করে, একদিনে ইচ্ছা মতো ট্রেড করে। মানে আপনারা বিগিনার্স পাবলিকরা কি মনে করেন যে যত ট্রেড করবেন তত ইনকাম। মানে একটা বিগিনার্স পাবলিক অলওয়েজ এটা থিঙ্ক করে যে যত ট্রেড করবেন তত ইনকাম। আপনারা মনে করেন, আপনারা বিগিনার্স ট্রেডাররা হয়তো প্রথম আপনি একটা ট্রেড করলেন, আপনি প্রফিট করছেন, আপনাদের মাথায় এইটা ঢুকা যায়, আপনি হয়তো $5 প্রফিট করছেন। আপনি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন, এটা একটা ইম্পর্টেন্ট একটা সাজেশন, মানে ধরতে পারেন ইম্পর্টেন্ট একটা সাজেশন আমি দিতেছি। তো আপনি অ্যাজ এ বিগিনার্স হিসেবে আপনি কি করেন, আপনি যখন একটা প্রফিট করেন, সাপোজ আপনি $5 প্রফিট করছেন, আপনার মাথায় এরকম একটা জিনিস ঢুকা পড়ে, আপনি চিন্তা করেন যে আমি যে $5 প্রফিট করছি, আমি যদি আরেকটা ট্রেড করি আমি হয়তো $10 প্রফিট করব। আচ্ছা ভালো কথা, আমি ভুলে আবার এইটা নিয়ে নিছি। আচ্ছা ভালো কথা, আপনি এটা থিঙ্ক করছেন, অ্যান্ড আপনি আরেকটা ট্রেড করছেন, ওইটা আপনার প্রফিট। আপনি টোটাল ওই যে বললাম কিছু পার্সেন্টেজ আমাদের কম দেয়, ধরলাম আপনি টোটাল $8 প্রফিট করছেন। আপনি চিন্তা করেন যে হায় আমি $8 প্রফিট করছি, এর মানে আমি আজকে $15-20 প্রফিট করতে পারবো। এইটা ভাইবে আপনারা কি করেন,
আপনারা 3 নাম্বার ট্রেড আরেকটা ট্রেড আপনি করেন, মানলাম আপনি ওইটাও প্রফিট করছেন আর আপনার $15 হয়ে গেছে, আমি মানলাম, মানে ধরতেছি, এটা তো আর সবার হয় না, ধরলাম আপনার হইলো, ঠিক আছে। এখন আপনার একটা না কয়টা প্রফিট হবে? আমার যেমনি একটা কথা, আপনি একটা না কয়টা লস করবেন? আপনি ধর ইচ্ছা মতো লস করবেন না, আমি যেটা বললাম, একটা কুকুরও যদি ট্রেড করে একটা না কিন্তু 20-25টা লস করবে না, বা একটা না 100টা লস করবে না। ঠিক ওইভাবেই আপনি একটা না কয়টা প্রফিট করবেন? হয়তো আপনি আজকে 2টা প্রফিট করছেন, হয়তো আজকে আপনি 3টা প্রফিট করছেন। আপনি থাইমা যান রে ভাই, আমি যেটা শুরুতে বললাম, আপনি আজকে 2টা ট্রেড প্রফিট করছেন মানে আপনি থাইমা যান। এই যে বিগিনার্স অডিয়েন্সদের মাথায় এটা ঢুকে পড়ে, তাদের মাথায় এটা ঢুকে যে যত ট্রেডিং করবে, মানে যত ট্রেড করবে তত প্রফিট। আপনারা মনে করেন আজকে আপনি 3টা ট্রেড করে আপনি $15 আপনি ইনকাম করছেন, এর মানে আপনি যদি আজকে 10টা ট্রেড আপনি করেন, এর মানে আপনি $100 আপনি ইনকাম করবেন, এটা মনে করেন। অ্যান্ড আপনি ওই যে 3টা যে প্রফিট করছেন, তারপরে আপনি কি করেন আমি বুঝিয়ে দিই। তারপরে আপনারা কি করেন, ওই যে একটা ট্রেড আপনার লস যায়, আপনার কি হয়, একটা ট্রেড আপনি কয়টায় প্রফিট করছেন? আচ্ছা ধরলাম আপনি টানা 5টা ট্রেড প্রফিট করছেন, আপনার $20 প্রফিট হয়েছে। আপনার মাইন্ডে একটা লোভ কাজ করে, আপনারা বিগিনার্স অডিয়েন্সরা অ্যাকচুয়ালি লোভে পড়ে যান, আপনাদের একটা লোভ কাজ করে। লোভটা কি? আপনারা মনে করেন আমি $20 প্রফিট করছি, আমি আজকে $20 প্রফিট করছি, এর মানে আমি যদি আরও ট্রেড করি আমি $30-40 প্রফিট করতে পারবো। ও মাই গড, আমি আজকে এত প্রফিট করতে পারবো, এটা আপনারা মনে করেন, বাট আমি মনে করি না এটা আপনি করতে পারবেন। এই যে আপনি $20 প্রফিট করছেন, যখন আপনি একটা ট্রেড লস করেন, সাপোজ আপনি $5 একটা লস করছেন, আপনার কত ছিল ব্যালেন্স? ছিল $20, আপনার মাইনাস হয়ে কত হইলো? $15 হয়। আপনার বিগিনার্স, মানে এটা বিগিনার্সদের সবার সাথে হয়, তখন আপনার মাথায় একটা জিনিস খাটে যে আমার $20 ছিল, আমি কেন লস করে আমার $15 হইলো? আমার $20 ছিল ভাই, আমি আরও লস করলাম, আমার $15 নাইমা আসলো, এখন এটা কি হবে? এটা চিন্তা করে আপনারা কি করেন, আপনাদের মাথায় এইটা ঢুকা যায়, হ্যাঁ এক্ষুনি আমার এটা রিকভার করতে হবে, আমি আবার প্রফিট করবো, আমার এইটা এক্ষুনি রিকভার করতে হবে, আমার কেন লস হইলো? আপনি নিজে মানায় নিতে পারেন না, আপনি নিজে মানিয়ে নিতে পারেন না যে আপনার লসটা হয়েছে। এইটা ভাইবে আপনি কি করেন, আপনি সুন্দর করে আবার ট্রেড করতে চান, আপনি কি করেন, আরেকটা ট্রেড করেন, ওই যে রাগের মাথায় আপনি ট্রেড করেন, আপনার মাথায় এইটা ঢুকা যায় যে আমার রিকভার করতেই হবে, আপনি আবার ট্রেড করেন, ওই যে আপনার আবার লস যায়। আপনার ব্যালেন্স ছিল কত? আপনার ব্যালেন্স ছিল হচ্ছে $20, আপনার 2টা ট্রেড লস গেছে, আপনি $10 নাইমা আসতেন, এটা আপনি কোনো মতেই সহ্য করতে পারবেন না। একটা কথা আছে যে বেশি পানির মাছরে যদি কম পানিতে ছাইড়ে দেওয়া হয়, সে কখনোই আরাম পায় না, ঠিক আছে। তো আপনি যখন $20 চেহারা দেখা ফেলছেন, আপনি যদি এখন $10 নাইমা আসেন, আপনি কিন্তু কখনোই শান্তি লাগবে না। তো আপনি তখন বিগিনার্স, মানে আপনারা বিগিনার্সটা তখন কি করেন, আপনারা মনে করেন হয় আজকে আমার ব্যালেন্স 0 হবে, আর না হয় আজকে আমি $20 প্লাস আমি করবই। এটা করে আপনি রাগের মাথায়, মানে আপনি অ্যাংরি অবস্থায় আপনি আবার ট্রেড করেন, অ্যান্ড এগেইন সেমভাবে কংগ্রাচুলেশন, আপনি আবার বাস খেয়ে যান। বাই চান্স আপনি প্রফিট করতে পারেন, এমন না যে পারবেন না, বাট ম্যাক্সিমাম পাবলিক এই অবস্থায় বাস খায়। বাসটা কেন খায়? কারণ তারা না বুঝে ট্রেড করে ফেলে। এইভাবে আপনার জার্নিটা শেষ হয়ে যায়। আপনি যদি ওই যে $20 আপনি প্রফিট করছেন, ওই $20 প্রফিটে যদি আপনি আজকে থাইমা যাইতেন, তাহলে $20 আপনি তাও ওই $20টা আপনি পাইতেন। কিন্তু দিন শেষে আপনার কি হইলো? ওই $20 জন্য আপনি আফসোস করবেন। আপনি চিন্তা করলেন যে যাও $20 প্রফিট করলাম, আমি লোভ কইরা ওই $20 তো হারাইলাম, এখন ওই $20 জন্য আমার কষ্ট লাগতেছে, হুদাই লোভ করতে গেছিলাম, এইটা চিন্তা করেন। এইটাই ভাই, এইটাই হচ্ছে ফ্যাক্ট। তো আমার সাজেশন থাকবে কি, আপনি উপরের ওই নিয়মটা ফলো করেন, যত যাই হোক পৃথিবী উল্টা গেলেও আপনার যদি একদিনে 3টা লস যায়, আপনি থাইমা যাবেন। আপনার পৃথিবী যদি উল্টা যায়, একদিনে যদি আপনার 3টা প্রফিট হয়, তারপরেও আপনি থাইমা যাবেন। ওভার ট্রেডিং কখনো করা যাবে না। তো এই কমন রিজনটা কি? ওভার ট্রেডিং মানেই ভাস, ট্রেডিংয়ে ওভার ট্রেডিং মানেই লস। ওভার ট্রেডিং করবেন, লোভ করবেন, মানে আপনি বাস খাবেন। তো আমার পক্ষ থেকে এই 2টা সাজেশন আপনাকে দেওয়া, অ্যান্ড আশা করি এই 2টা সাজেশনই আপনি সুন্দরভাবে ফলো করবেন। অ্যান্ড আমাদের টপিকগুলোর মধ্যে আমাদের মানি ম্যানেজমেন্ট ডান, আমাদের রিস্ক ম্যানেজমেন্ট ডান, আমি আপনাকে কিছু সাজেশন প্রোভাইড করছি, ওই সাজেশনটাও আমার আপনাকে দেওয়া ডান, ঠিক আছে। আপনার ওই সাজেশনটাও ডান। অ্যান্ড 4 নাম্বারে আমাদের কিছু হিডেন বাইনারি ট্রেডিংয়ের কিছু হিডেন আপনাদের নলেজ দিব। দেখেন, বাইনারি ট্রেডিংয়ে হিডেন ধরতে গেলে, আপনাকে হিডেন নলেজের মধ্যে আপনি ধরতে গেলে বাইনারি ট্রেডিংয়ে আপনাকে যদি আমি বলি, এটাও এক ধরনের সাজেশন আপনি ধরতে পারেন। যাই হোক, হিডেন নলেজ লেখছি। আরেকটা বিষয় আপনার, মানে হ্যাঁ ভুলে ডিলেট করে ফেলছি, যাই হোক, ইয়েস আবার আইসা পড়ছে। দেখেন, ওয়েট, আচ্ছা আমি এটা মুছে নেই আগে, সমস্যা নাই,
এটা আমি মুছে আমি আপনাদের বলতেছি, সমস্যা নাই। ওয়েট গাইস, ওয়েট, হোল্ড হোল্ড, ঠিক আছে। তো আমরা আপনাদের বাইনারি ট্রেডিং এর কিছু হিডেন নলেজ আপনাদের শেয়ার করি, ঠিক আছে। দেখেন, বাইনারি ট্রেডিং এ আপনি এখন আপনি একটু মার্কেটে লক্ষ্য করেন। অনেকক্ষণ আপনাকে ড্রয়িং করে অনেক কিছু আমি শিখাইছি, এখন আমরা একটু মার্কেটের দিকে আসি, ঠিক আছে। এই যে ক্যান্ডেলগুলো আপনি দেখতেছেন, এই ক্যান্ডেলগুলো ওপেনিং কোথায় হয় এগুলো আপনি আগে বুঝছেন। তো আমাদের এন্ট্রি পারফেক্ট নিতে হবে। আমাদের ম্যাক্সিমাম বিগিনার্স অডিয়েন্সরা, বিগিনার্স কেন, আমি যদি একটা কথা এখন আপনারা বলি, শুধু বিগিনার্স না, আমাদের কিছু প্রফেশনাল ট্রেডার আছে, তারাও কি করে এই জিনিসটা বুঝে না। দ্যাটস ওয়াই আমি এই জিনিসটাকে আমি আপনাকে হিডেন নলেজের ভিতরে আমি ধরছি, ঠিক আছে। এন্ট্রি পয়েন্ট, বাইনারি ট্রেডিংয়ে এন্ট্রি পয়েন্ট ম্যাটার করে। এখন আপনি এবার বললেন না এন্ট্রি পয়েন্টটা কি। দেখেন, আমরা আপনাদের এখন এন্ট্রি পয়েন্টটা আমি আপনাদের ক্লিয়ার করব। তো আমরা আগে মার্কেটে যাই। দেখেন, আপনি এখন মার্কেট দেখতে পাচ্ছেন গোল্ড ওটিসি, ঠিক আছে। তো ওটিসি মার্কেট নিয়ে আমি লাস্টে আলোচনা করব। অ্যান্ড বাইনারি ট্রেডিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে ওটিসি, যেটা নিয়ে আমরা লাস্টে আলোচনা করব। নো প্রবলেম, আমরা লাস্টে আলোচনা করব। তো দেখেন, আমরা একটা ট্রেড করলাম, আমরা আরো দুটো ট্রেড করলাম। আমরা কি করছি, আমাদের এন্ট্রিটা কোথায় পড়ছে। দেখেন, এন্ট্রি কাকে বলে। আমরা ধরেন আমাদের মার্কেট, আমি সব সময় আপনাদের চেষ্টা করব, আপনাকে জানি আমি একটা জিনিস শিখাইতেছি যাতে একদম ভালোভাবে আমি শিখাইতে পারি, রাইট। এটাই আমার চেষ্টা থাকবে অলওয়েজ। তো আমাদের মার্কেটটা ধরেন আপ ট্রেন্ডে চলতেছে, আমাদের মার্কেটটা এইভাবে আপ ট্রেন্ডে চলতেছে। এখন আমরা এন্ট্রি নিছি এইখানে আমরা ট্রেডটা প্লেস করছি, মানে আমরা যখন ট্রেডটা প্লেস করি ওইটা কিন্তু আমাদের এন্ট্রি পয়েন্ট। তো এটাকে অ্যাকচুয়ালি এন্ট্রি পয়েন্ট বলে। ধরেন একটা ক্যান্ডেল হয়েছে, একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এতটুকু, এখন আমরা ক্যান্ডেল হওয়া অবস্থায় আমরা এই জায়গায় এন্ট্রি নিলাম, এর মানে আমাদের এন্ট্রিটা কি হলো, বাজে পড়লো, ঠিক আছে। ক্যান্ডেলের শুরু কোথায়, ক্যান্ডেলের শুরুটা হচ্ছে এইখানে। আমরা যদি এইখানে এন্ট্রিটা নিতাম তাহলে বেস্ট হইতো। অনেকে কি করি, আমরা মনে করি যে আমাদের এন্ট্রি মিস হয়ে যেতেছে, মার্কেট আপে যাবে, হাই মার্কেট আপে চলে গেল, এই যে একটা ক্যান্ডেল একটু উপরে চলে যায়, আপনি মনে করেন আপনার এন্ট্রি হারিয়ে গেছে। আপনি কি করেন, এই যে ক্যান্ডেল যখন এইখানে এসে পড়ে তখন আপনি এন্ট্রি নিয়ে নেন। তো এই হিডেন নলেজটা হচ্ছে আমাদের এন্ট্রি নিয়া। দেখেন, একটা জিনিস এখন এই যে প্রমাণ হয়ে গেল। দেখেন, আপনার ভালো করে আমাদের এই যে কটেক্সে খেয়াল করেন। দেখেন, এই ক্যান্ডেলটার মাথায় আমরা ট্রেড করছি। দেখেন, আমি একটা সুন্দর করে এক্সাম্পল দিই। দেখেন, আমরা মার্কেটে একটা লাস্টে যে গ্রিন ক্যান্ডেলটা দেখলাম, এই গ্রিন ক্যান্ডেলটা ধরেন ওইটা, এই গ্রিন ক্যান্ডেলটা আমরা গ্রিন ক্যান্ডেলের কোথায় ট্রেডটা প্লেস করছিলাম, আমরা এই জায়গায় ট্রেডটা প্লেস করছি, ঠিক আছে। আমরা গ্রিন ক্যান্ডেলের কোন জায়গায় ট্রেডটা প্লেস করছি, একদম উপরের দিকে আমরা ট্রেডটা প্লেস করছি, 1 মিনিটের আমরা ট্রেড করছি। অ্যান্ড আমরা যদি ওই উপরে যদি ট্রেডটা প্লেস না করে যদি আমরা ধরেন আমরা উপরে যদি ট্রেডটা প্লেস না করে যদি আমরা এইখানে ট্রেডটা প্লেস করতাম, দেখেন নেক্সট ক্যান্ডেলটা আমাদের কি হয়েছে, নেক্সট ক্যান্ডেলটা আমাদের একটা রেড ক্যান্ডেল হয়েছে। রেড ক্যান্ডেলটা এতটুক হয়েছে, তার মানে আমাদের এন্ট্রিটা যদি এই জায়গায় থাকতো তার মানে আমরা প্রফিট করতে পারতাম। এই জায়গায় পড়ছে দেখে আমাদের লস গেছে। তো আপনারা জানেন যে 1 মিনিটের টাইম ফ্রেম, 1 মিনিটের টাইম ফ্রেমে যদি আমরা থাকি, প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু 1 মিনিট কইরা। আমরা যদি 2 মিনিটের টাইম ফ্রেমে থাকি, প্রত্যেকটা ক্যান্ডেল 2 মিনিট কইরা। তো আমাদের লক্ষ্য রাখতে হবে, ক্যান্ডেল কিন্তু আমরা যখন দেখি, দেখেন এই যে ক্যান্ডেলের পাশে একটা টাইম শো করে, এই যে ক্যান্ডেল 51 সেকেন্ড আছে, মানে 1 মিনিটের একটা ক্যান্ডেল শুরু হয়েছে, তার মানে আমাদের দেখেন আর 45 সেকেন্ড আছে, মানে আমাদের 15 সেকেন্ড অলরেডি হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, আমরা যতই এন্ট্রি পাই, ধরেন মার্কেট এখন ডাউনে আসবে, এই যে ক্যান্ডেলটা যখন শুরু হয়েছে আমরা তখন ট্রেডটা করব। যদি ক্যান্ডেল এই যে অলরেডি 30 সেকেন্ড চলে গেছে, এখন আমরা ভুলেও ট্রেড করব না। আমরা যদি শুরুতে ট্রেড করতাম তাহলে আমাদের এন্ট্রিটা পারফেক্ট করতো। আর আপনি যদি ধরে নেন, বাইনারি ট্রেডিংয়ে এন্ট্রি অনেক ম্যাটার করে, বাইনারি ট্রেডিংয়ে এন্ট্রি অনেক ম্যাটার করে। একটা ক্যান্ডেল ডাউনের দিকে আসলো, আপনি যদি এই জায়গায় এসে এন্ট্রি নেন, আর নেক্সট ক্যান্ডেল যদি এতটুকু গ্রিন ক্যান্ডেল হয়, আপনি যদি ক্যান্ডেলের শুরুতে এন্ট্রি নেন, মার্কেট ঠিকই ডাউনে আসছে, মার্কেট আপনার প্রেডিকশন অনুযায়ী আসছে, বাট আপনার এন্ট্রিটা ভুল হয়েছে। আপনার এন্ট্রিটা যদি পারফেক্ট থাকতো আপনি প্রফিট করতেন। তো এইটা বাইনারি ট্রেডিংয়ের হিডেন নলেজ। অ্যান্ড আমাদের প্রফেশনাল বা অনেক পুরান ট্রেডার আছে, মানে অনেক ট্রেডার আছে যারা বিগিনার্স না, তারপরেও এই ভুলটা করে। মার্কেটে যখন একটা ক্যান্ডেল দেখে ফেলে, এই যে নিচে যখন আইসা পড়ে তখন এন্ট্রিটা নিয়ে ফেলে। বাট আপনাদের সাজেশনটা কি থাকবে, আপনারা অলওয়েজ চেষ্টা করবেন একটা ক্যান্ডেলের শুরুতে এন্ট্রি নেওয়ার, যেটা যেই ক্যান্ডেলই হোক। আপনি আপের দিকে ট্রেড করবেন, আপনি ক্যান্ডেলের শুরুতে এন্ট্রি নেন। আপনি ডাউনের দিকে ট্রেড করবেন, আপনি ক্যান্ডেলের শুরুতে এন্ট্রি নেন। তো এটা হচ্ছে হিডেন ডিটেলস। এটা আমি হিডেন ডিটেলসের কাতারে ক্যান ফেলাইলাম, ধরতে পারেন এটা একটা হিডেন ডিটেলস। এটা অ্যাকচুয়ালি অনেকেই জানে না, বাট আমি চেষ্টা করছি অ্যাজ এ বিগিনার্স হিসেবে আপনার এটা জানার অনেকটুকু দরকার, ঠিক আছে। এখন আমরা নেক্সট টপিকে যাওয়ার আগে আমি আপনার একটা জিনিস ক্লিয়ার করব। আমি আর একটা কথা বলি, আমার হয়তো ট্রেড লস গেছে,
আমার হয়তো ট্রেড লস গেছে, এটা নিয়ে কেউ হাসাহাসি করেন না, ঠিক আছে? কারণ আমার লস গেছে, আমি আমার লস তুলে ফেলতে পারবো, ঠিক আছে? বাট আমি আপনাদের যে শিখাইতে পারতেছি এটা অনেক, আমার লস নিয়ে আবার কেউ হাসাহাসি করেন না। লস আমি রিকভার করে ফেলবো, লস এটা নাই, আমি ট্রেড করছি, লসগুলো রিকভার হয়ে যাবে। যাই হোক, এগুলো আমার লস, এগুলোও যদি আমার লস যায় তাও আমি কোনো প্যারা নিব না, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এতক্ষণে আমরা কি কি শিখলাম? আমাদের কিন্তু আর বেশি টপিক আমাদের নাই, ঠিক আছে? আমরা কিন্তু মানি ম্যানেজমেন্ট শিখছি, আমরা রিস্ক ম্যানেজমেন্ট শিখছি, আমরা বাইনারি ট্রেডিং এর কিছু সাজেশন আপনাদের প্রোভাইড করছি, আমরা বাইনারি ট্রেডিং এর যে হিডেন নলেজটা ছিল আমরা আপনাদের হিডেন নলেজটা প্রোভাইড করছি। লাস্ট পর্যন্ত আমাদের লাস্ট 2টা টপিক আমাদের বাদ আছে, বাইনারি ট্রেডিং এর ডিসিপ্লিন মেইনটেইন এন্ড বাইনারি ট্রেডিং এর ওটিসি মার্কেট। আমি যদি বলি বাইনারি ট্রেডিং এ ওটিসি মার্কেট হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট একটা বিষয়। অ্যান্ড আমার একটু গলা শুকিয়ে গেছে গাইস, অ্যান্ড আমার গলা শুকিয়ে গেছে কথা বলতে বলতে। অ্যান্ড 40 মিনিট আমাদের ক্লাস অলরেডি হয়েছে, আমরা কিন্তু অনেকটুক কিন্তু আমরা এখনো পর্যন্ত শিখছি, ঠিক আছে? তো আমাদের লাস্ট টপিকটা বাদ আছে ডিসিপ্লিন মেনটেন। এখন ডিসিপ্লিন মেনটেনটা কি? এখন আমি একটা কথা বলি গাইস, আপনারা যারা স্টেপ বাই স্টেপ আমাদের কোর্সটা করছেন তারা কিন্তু অনেকটুকু শিখতে পারছেন, তারা অলরেডি জানেন যে আমাদের কতটুকু কেমনে বিগিনার্স হিসেবে আপনার কি করতে হবে না করতে হবে, আপনি কিন্তু সবই জানেন, ঠিক আছে? এখন আমরা যদি ডিসিপ্লিন মেনটেনের টপিকে আসি, ওয়েট, আমরা একটু বেশি জুম করে ফেলছি, যাই হোক আমরা একটু জুম আউট করে নিই অ্যান্ড এটা আমরা রিমুভ করে নিই। জাস্ট হোল্ড গাইস, আমরা যেহেতু একটা কোর্স করাইতেছি আমরা চেষ্টা করবো যতটুকু সময় লাগুক সমস্যা নাই, বাট আমাদের সময় লাগলেও সমস্যা নাই, জাস্ট আমাদের একটা জিনিসই আমরা যাতে আপনাদের ভালো মতো শিখাইতে পারি অ্যান্ড আপনি একটা নলেজ যে নিতেছেন এটা যাতে আপনার মধ্যে থাইকা যায়। ডিসিপ্লিন, ঠিক আছে? তো ডিসিপ্লিন মেনটেনটা কি? আমি মনে করি ট্রেডিংয়ে যদি কেউ ডিসিপ্লিন মেনটেন না করতে পারে সে কখনোই মানে প্রফিটেবল হইতে পারবেন না। মানে আপনারা কি করেন, আপনারা অ্যাভারেজ পাবলিক, আপনারা অ্যাভারেজ বানান, আচ্ছা, আপনারা অ্যাভারেজ পাবলিকরা অলওয়েজ কি করে, মনে করে যে এখন রাত 3টা বাজে, তার এখনই মার্কেটে ঢুকতে হবে। ধরেন আপনার এভারেজ পাবলিক এখন মার্কেটে ঢুকছেন, যত রাতই হোক আপনারা কি করেন, মনে হয় যে এখন একটা এন্ট্রি পাইলেন আর আপনারা ট্রেড করে ফেলেন। এই যে রাত বাজে হচ্ছে, এখন কিন্তু 2টা বাজে, দ্যাটস ওয়াই মার্কেট আমাদের লস করাইছে, আর ওটিসি মার্কেট দেখে আমাদের লসটা হয়েছে। এখন ভাই আপনি বলতে পারেন যে আপনি নিজে এত লস করলেন আর আপনার কাছ থেকে আমরা কি শিখবো? আমি আগেই বলছি ট্রেডিং এর 2টা পার্ট, একটা লস আর একটা প্রফিট। মেইন কথা মানি ম্যানেজমেন্ট ফলো করাটা, ঠিক আছে? আমি মানি ম্যানেজমেন্ট ঠিকই ফলো করছি, বাট রিস্ক ম্যানেজমেন্ট ফলো করি নাই। আমি যদি আজকে 3টা ট্রেড লস যাওয়ায় যদি আমি স্টপ চলে যেতাম তাহলে কিন্তু আমার আর কি হয়ে যেত, ঠিক আছে? বাট আমি আপনাদের এই যে আমি যে ভুলটা করছি এই ভুল দ্বারা আপনি অনেক কিছু শিখতে পারছেন। যাই হোক, তো আমি একটা ডিসিপ্লিন আপনাকে সাজিয়ে দিই। দেখেন, ট্রেডিংয়ে একটা নিয়ম কানুনের ভিতরে চলতে হয়। ট্রেডিংয়ে আমাদের কি করতে হয়, একটা নিয়ম কানুনের ভিতরে আমাদের চলতে হয়। নিয়ম কানুনটা হচ্ছে, আপনি তো রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট শিখছেন, আপনার যদি আজকে 3টা ট্রেড লস যায় আপনি স্টপ যাবেন, আপনি টোটাল অ্যামাউন্টের 3% করে আপনি ট্রেড করলেন, ওইটা নিয়ে অসুবিধা আমরা ধরলাম না। এখন আমি মনে করি আপনি আপনার মতো একটা রুটিন বানিয়ে নেন। ডিসিপ্লিন বলতে আমি বুঝাইছি রুটিন, ঠিক আছে? তো আপনাদের আমি রুটিন লেখা দিই। তো দেখেন, ডিসিপ্লিন বলতে একটা রুটিন, আমি আপনাদের রুটিন বানিয়ে দিই। দেখেন, আমাদের ট্রেডিংয়ে কিছু ডেইলি ট্রেডার আছে, ডেইলি ট্রেডার যারা কি করে, ডেইলি ট্রেডাররা কি করে, তারা হচ্ছে রেগুলার, মানে তারা রেগুলার ট্রেডিং করে, ঠিক আছে? কিছু আছে ডেইলি ট্রেডার যারা হচ্ছে আমাদের রেগুলার ট্রেডিং করে, অ্যান্ড কিছু আছে উইকলি ট্রেডার, মানে অনেকে আছে মানে নিজেদের চয়েস অনুযায়ী। আপনারা মানে আপনি বিগিনার্স, আপনি বুঝতেছেন না, আমি আপনারা বুঝাবো, কোনো অসুবিধা নাই। মানে কিছু পাবলিক আছে যারা রেগুলার এক বেলা করে ট্রেডিং করে। সাপোজ সে রেগুলার রাত্রে ট্রেডিং করে, ঠিক আছে? মানে রাত্রে ট্রেডিং করে। আবার কিছু আছে রেগুলার দিনে ট্রেডিং করে, কিছু পাবলিক ট্রেডিং করে। আবার কিছু পাবলিক আছে 3 বেলাই ট্রেডিং করে, ঠিক আছে? আবার কিছু ট্রেডার আছে, আপনার আমি এটা মুইছানি, কিছু আমাদের ট্রেডার আছে যারা হচ্ছে আমি একটু লেখা আমি আঁকে দেখাই। কিছু ট্রেডার আছে যারা উইকলি ট্রেডিং করে, মানে 7 দিনে ধরেন 3 দিন ট্রেডিং করে, যে 3 দিন মার্কেট একটু ভালো পায়। মানে আপনারা অনেকে মনে করেন বিগিনার্সরা, আপনি ট্রেডিং করতে বসছেন, আপনি মার্কেটে ঢুকছেন মানে আজকে আপনার ট্রেডিং করতে হবে। আমি এটা মনে করি না। আমি মনে করি আপনি মার্কেট দেখেন, আপনি যদি আজকে ভালো কোনো ট্রেডিং মানে এন্ট্রি পান আপনি ট্রেড করেন, ভালো মার্কেট পাইলে ট্রেড করেন, ভালো মার্কেট পান না আপনি ট্রেডিং করেন না। মেইন কথা, আপনার যে ট্রেড করতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক না,
আপনি বুঝেন, ঠিক আছে? তো কিছু আছে উইকলি ট্রেডার যারা 7 দিনে 7 দিনই মার্কেট অ্যানালাইসিস করে, বাট মনে করেন যেই দিন ভালো মার্কেট পায় ওই দিন ট্রেড করে। সাপোজ সে 7 দিনে 3 দিন যদি ভালো কোনো মার্কেট বা ভালো কোনো এন্ট্রি পায় থাকে, সে 7 দিনে 3 দিন ট্রেডিং করলো, ঠিক আছে? 7 দিনে যদি সে একদিন ভালো মার্কেট পায় থাকে, 7 দিনে একদিন ট্রেড করলো। 7 দিনের মধ্যে যদি সে ভালো কোনো মার্কেট নাই পায় থাকে, তাহলে সে ট্রেডিং লাগলে করলো না, সিম্পল হিসাব। বাট আপনারা বিগিনার্সরা মনে করেন যত বেশি ট্রেডিং, যত বেশি ট্রেড করব তত বেশি ইনকাম, আমি যত বেশি ট্রেড করব তত ইনকাম, আমি আজকে 100টা ট্রেড করব। বাট মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্টে আমি ওইটা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। যাই হোক, অনেকক্ষণ ধরে টানা কথা বলতেছি তো একটু মানে বুকে একটু ব্যথা করতেছে। যাই হোক, আমি আপনাদের বাকি টপিকগুলো বুঝাই। আবার কিছু ট্রেডার আছে মান্থলি ট্রেডিং করে, কিছু ট্রেডার আছে মান্থলি ট্রেডিং করে। মানে এই 3 সেক্টরের ট্রেডার আমাদের বাইনারিতে আছে, যারা পুরো মাসে একদিন ভালো এন্ট্রি পাইলে ট্রেডিং করে। ভাই আমি মনে করি আপনাদের মানে আমার পক্ষ থেকে অ্যাজ এ বিগিনার্স আপনাদের একটা সাজেশন আমি দিব, আপনারা এইটা করতে হবে না। মান্থলি যারা ট্রেডিং করে তারা একটু হাই লেভেলে যাওয়ার পরে মানে মানে বড় বড় অ্যামাউন্টের একটা করে ট্রেড করে, ধরেন মান্থ শেষে একটা $10,000 ট্রেড করে দেয়, ওইটা নিয়ে তারা মান্থ কাটায় ফেলে। মানে ভালো একটা এন্ট্রি পায়, একবারে $10,000-20,000 ট্রেড করে প্রফিট করে তারা এনজয় করে, পুরো মাস তারা এনজয় করে। তো আমি সাজেস্ট করবো অ্যাজ এ বিগিনার্স আপনি মান্থলি ট্রেডিং করবেন না। অ্যাজ এ বিগিনার্স আপনার উইকলি ট্রেডিংও করার দরকার নাই, আপনি ডেইলি ট্রেডিংই করেন। বাট আপনি একটা ডিসিপ্লিন, একটা রুলস বানিয়ে নেন। দেখেন আমি আপনারে বলছি যে ট্রেডিং আপনি করলে আপনার একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? ওয়েট, আমি এগুলো মুইসা নেই, তারপরে আমি আপনাদের দেখাই। আচ্ছা, তো ডিসিপ্লিনটা কি? আমি আমার একটা সিম্পল একটা ডিসিপ্লিন আমি আপনাদের শেয়ার করি। ওয়েট গাইস, ওয়েট, আমার স্ক্রিন একটু কাজ করতেছে না, ঠিক আছে? আমার স্ক্রিনে অ্যাকচুয়ালি একটা গ্লিচ হয়েছে, তো আমরা একটু এইটা থেকে বের হই, ঠিক আছে? আমাদের স্ক্রিনে একটা গ্লিচ হয়েছে, আমরা এটা থেকে বের হই অ্যান্ড আমরা আরেকটা স্ক্রিন নিয়ে নিছি, ঠিক আছে? তো বাই দ্য ওয়ে একটু গ্লিচের কারণে একটু অসুবিধা হয়েছে। এখন ডিসিপ্লিন মানে আমি কি বুঝাইছি, আপনারা ডিসিপ্লিন মানে আমি কি বুঝাইছি আপনি ওইটা বোঝার চেষ্টা করেন অ্যাট ফার্স্ট। তো ডিসিপ্লিন মানে আমি আপনারা বুঝাইছি আপনি একটা নিয়মের মধ্যে চলেন। এখন রাত 2টা বাজে, আপনি এখন মার্কেটে ঢুকলেন আর আপনি ইচ্ছা মতো ট্রেড করে ফেললেন, এইটা কোনো প্রকার ডিসিপ্লিনের মধ্যে পড়ে? এটা কিন্তু ডিসিপ্লিনের মতো পড়ে না। আপনি মার্কেটে ঢুকলেন, এখন ভোর, মার্কেটের অবস্থা খারাপ, আপনি ঢুকলেন মার্কেটে, আপনি ট্রেড করে ফেললেন, এটা কোনো ডিসিপ্লিনের ভিতরে পড়ে? আমার মনে হয় না এটা কোনো ডিসিপ্লিনের মধ্যে পড়ে। তো আমি আমার অপিনিয়নের সাথে আমি একটা ডিসিপ্লিন শেয়ার করি অ্যাজ এ ডেইলি ট্রেডার, যেহেতু আমি নিজেও একজন ডেইলি ট্রেডার। বাট আমি কেমন ট্রেডার ওটা আমি আপনাদের এক্সপ্লেন করবো, সমস্যা না। আমি কেমন ট্রেড মানে কীভাবে ট্রেড করে, আমি কী ফলো করি ওটা আমি আপনাদের বুঝাবো। যাই হোক, তার আগে আপনি দেখেন, আপনি যদি ডেইলি ট্রেডার হয়ে থাকেন, আমি সবগুলো আপনাকে শিখিয়ে দিতেছি। আপনি একজন ডেইলি ট্রেডার, আপনি কি করবেন? আপনি যদি ডেইলি ট্রেডিং করেন, আপনি নিজের একটা সময় বানিয়ে নেন। যেমন বিকাল সময় মার্কেট একটু ভালো থাকে, তো আপনি কি করবেন? প্রত্যেক দিন 3টার দিকে বিকাল 3টার সময় আপনি মার্কেটে ঢুকবেন। মার্কেটে আপনি কতক্ষণ? আপনি 30 মিনিট করে মার্কেটে সময় দিবেন। কতক্ষণ করে সময় দিবেন? 30 মিনিট করে। আপনি নিজের একটা রুটিনের মধ্যে চালানোর ব্যবস্থা করবেন, এটাই হচ্ছে ডিসিপ্লিন। তো আপনি প্রত্যেকদিন 3টায় মার্কেটে ঢুকবেন, আধা ঘন্টা সময় দিবেন, আপনি মার্কেট অ্যানালাইসিস করবেন। মানে আপনি নিজে যতটুকু বুঝেন, কারণ আমরা বেসিক এর আগের ক্লাসে আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝাইছি, ব্রেকআউট ব্রেকডাউন বুঝাইছি, টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝাইছি, অনেক কিছু শিখাইছি। তো আপনি যতটুকু পারেন আপনি 30 মিনিট সময় দেন মার্কেটে। 30 মিনিটে যদি আপনি ভালো একটা এন্ট্রি পান, আপনি ট্রেডিং করেন। আর যদি আপনি ভালো এন্ট্রি না পান, আপনি করেন না। তো আপনি 3টা বাজে তো একবার মার্কেটে ঢুকলেন, তারপরে আপনি কি করবেন? সন্ধ্যা 7টার দিকে, সন্ধ্যা কয়টা? সন্ধ্যা 7টার দিকে আপনি একবার মার্কেটে ঢুকবেন। একইভাবে আপনি 30 মিনিট সময় দিবেন। আবার যদি ভালো কোনো এন্ট্রি পান, আপনি ট্রেডিং করেন। আর যেহেতু 2 বেলা আপনি আধা ঘন্টা করে সময় দিতেছেন, এর মানে আপনি ভালো কয়েকটা, আপনি একটা না, আপনি 4-5টা ভালো এন্ট্রি অবশ্যই পাবেন। তো এটাই আমি এই নিয়মটা আগে ফলো করতাম। আমি যখন একটু বিগিনিং অবস্থা ছিলাম, আমি অলওয়েজ প্রত্যেক দিন ডেইলি 2 বেলা করে মার্কেটে ঢুকতাম। আমি
খুব একটা পারতাম না, তারপরে মার্কেট অ্যানালাইসিস করার চেষ্টা করতাম। আসলে ইচ্ছা শক্তি থাকলে অনেক কিছু পসিবল, ঠিক আছে? তো আপনি ওইভাবে সময় দিবেন প্রত্যেকদিন 2 বেলা, মানে প্রত্যেকদিন 2 বেলা আপনি সময় দিবেন, একটা বিকাল 3টায় আর একটা কয়টা আপনার সন্ধ্যা 7টার দিকে সময় দিলেন, আধা ঘন্টা করে আপনি 30 মিনিট করে আপনি 2 বেলা সময় দিলেন, শেষ, আপনার হয়ে গেল, ঠিক আছে? এটা একটা রুটিন। তো নিজেকে একটা রুটিনের মধ্যে চালানোর চেষ্টা করেন। অ্যান্ড আপনার মার্কেটে ট্রেডিংয়ে টিকতে হলে আপনার এই প্রত্যেকটা জিনিসই ফলো করতে হবে। আপনার ফলো করতে হবে রিস্ক ম্যানেজমেন্ট, আপনার ফলো করতে হবে মানি ম্যানেজমেন্ট, আপনার ফলো করতে হবে ওই যে সাজেশনগুলো, ঠিক আছে? আপনার ফলো করতে হবে এই যে রুটিন মানতে হবে। তো আমি মনে করি এইটাই ট্রেডিংয়ের রুটিন, ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমাদের ট্রেডিংয়ের রুটিন, এইটাই আমাদের অ্যাকচুয়ালি ফলো করতে হবে। আপনি ট্রেডিংয়ের ডিসিপ্লিনটা বুঝলেন। অ্যান্ড আমাদের এখন টপিকগুলো ক্লিয়ার। এখন আমাদের লাস্ট টপিকটা ছিল কি নিয়ে, আমাদের 6 নাম্বার লাস্ট টপিকটা ছিল কি, ওটিসি মার্কেট। অ্যান্ড আমি বিশ্বাস করেন, আমি যদি বলি বাইনারি ট্রেডিং করেন, বাট এজ এ বিগিনার্স হিসেবে যদি আপনি ওটিসি মার্কেট সম্পর্কে না জানেন, ভাই আপনার কপালে এত বড়, আপনার কপালে আপনার কপালে হচ্ছে কমপক্ষে এত বড় একটা বাস আছে, ঠিক আছে? যাই হোক, এটা বাস অ্যাড করছি না কি অ্যাড করছি আমি জানি না, আমি দেখাই দিই আপনার কপালে কতটুকু বাস আছে। আপনি যদি ওটিসি মার্কেট সম্পর্কে না জানেন, দেখেন আপনার কপালে ধরতে পারেন, আপনার কপালে হচ্ছে এতটুকু একটা বাস আছে, ঠিক আছে? আপনার কপালে এত বড় একটা বাস আছে যেটা আপনার, যাই হোক আর কিছু না বলি, এই খারাপ দেখা যায়। তো আপনি বাইনারি ট্রেডিং করেন, বাট আপনি ওটিসি মার্কেট সম্পর্কে জানেন না, এটা হইতে পারে না। এখন আপনারা আমি ওটিসি মার্কেট সম্পর্কে যেই নলেজটা আমি আপনারা শেয়ার করব, এই নলেজটা কিন্তু আপনারা আর কোথাও পাবেন না। আপনারা কারো বাইনারির পেইড কোর্সে আপনারা এই নলেজটা পাবেন না। আপনারা যতই যে যাই শিখাক, এই নলেজটা আমি মনে করি, আমি নিজের কোনো মানে প্রশংসা করতেছি না, দেখেন একটা কথা বলি, আমি মনে করি যে এই নলেজটা কেউ আপনাকে দিতে চাবে না। মানে মানুষ আসলে এরকম একটা পর্যায়ে চলে গেছে যে মানুষ আসলে সত্যি জিনিসটা আসলে মানে আপনাদের কাছে লুকায়, মানুষের কাছে সত্যিটা লুকায়। তো আমি চেষ্টা করব আপনাদের একদম প্রপার নলেজটা দেওয়ার জন্য, ঠিক আছে? তো আমরা এক্সট্রা কথা না বাড়াই, এটা অনেক লং একটা টপিক, অ্যান্ড এর জন্য আমি এটা লাস্টে রাখছি। অ্যান্ড আমি আমাদের এপিসোড 1, এপিসোড 2 অ্যান্ড আমি এপিসোড 3তেও শুরুর দিকে কয়েকবার বলছি যে এই ওটিসি মার্কেটটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো আমরা দেখেন একটা কথা আমি আপনাদের এর আগে ক্লিয়ার করি, দেখেন রিয়েল মার্কেট আর ওটিসি মার্কেটটা অ্যাকচুয়ালি কি। তো আমরা ওই যে আপনাদের বুঝাইলাম, ঠিক আছে? দেখেন আমি এটা রিমুভ করে নেই, আপনি প্রথম এপিসোডে কি শিখছেন, আমাদের রিয়েল মার্কেট প্রাইস যখন আপে যায় তখন আমাদের মার্কেট আপে যায়, মানে প্রাইস যখন বাড়ে তখন আমাদের মার্কেট আপে যায়, প্রাইস যখন কমে তখন আমাদের কি মার্কেট ডাউনে যায়। মানে মার্কেটের প্রাইসের উপরেই তো চলে। ওই যে আপনি আপনাদের গোল্ডের এক্সাম্পল দিচ্ছি, তারপরে আমি আপনাদের ইউআর ইউএসডি দেখাইছি, জেবিবি ইউএসডি দেখাইছি, ইউআর জেপিওয়াই দেখাইছি, অনেক কিছু দেখাইছি, ইউএসডি জেপিওয়াই, ওই সবগুলোই রিয়েল মার্কেট আমাদের ছিল, ঠিক আছে? এখন আমি একটা কথা বলি, আমাদের বাইনারি ট্রেডিংয়ে অ্যাকচুয়ালি ওটিসি মার্কেট কিন্তু আমাদের ফরেক্স ট্রেডিংয়ে নাই, না আছে ক্রিপ্টো ট্রেডিংয়ে, শুধু বাইনারি ট্রেডিংয়েই এই ওটিসি মার্কেটটা চলে। অ্যান্ড এজ ইউজুয়ালি আপনি এটা ধরতে পারেন, এটা হচ্ছে একটা স্ক্যাম। শুই না আপনাদের তিতা লাগতে পারে, এই কথাটা আপনার শুই না তিতা লাগতে পারে, বাট ইয়েস এই কথাটা তিতা লাগলেও এটা একটা সত্য কথা। আমি আপনাদের লাস্ট পর্যন্ত মানে এক্সাম্পল দিব যে বাইনারি এর ওটিসি মার্কেটে স্ক্যাম কিভাবে বা কেনই বা এটা স্ক্যাম, ঠিক আছে? এটার আমি একটা এক্সাম্পল সুন্দরভাবে আমি আপনাদের দিব। তো তার আগে আমি বলি, আপনি জানেন মার্কেট প্রাইস বাড়লে আপে যায়, প্রাইস কমলে ডাউনে যায়, বাট এই দুইটার একটাও আমাদের ওটিসি মার্কেট ফলো করে না। ইয়েস, আমার এখন কোশ্চেন হচ্ছে আপনার যে তাহলে ওটিসি মার্কেট ফলো করে তো করে কি? হ্যাঁ, এটাই তো কোশ্চেন। আমি যখন বিগিনার ছিলাম আমার ওই কোশ্চেনই ছিল যে তাহলে ওটিসি মার্কেটে কেন আপ ডাউন করে। তো আমরা এটা বোঝানোর আগে আমরা একটু মার্কেটে যাই। দেখেন আমি অনেকটুকু কিন্তু রিকভার করতে পারছি, আমি আবার রিকভারি কিছু ট্রেড করে নিই। যাই হোক, তো আমি আগে আপনাদের বুঝাই, রিকভার আমি করে ফেলতে পারবো গাইস, ওটা প্যারা নাই। তো দেখেন ওটিসি মার্কেট অ্যাকচুয়ালি কোনগুলা, এই দেখেন ইউআর ইউএসডি ওটিসি, জিবিপি এউডি ওটিসি, আমি রাইট নাও আমি আছি গোল্ড ওটিসিতে। তো যেই মার্কেটগুলোর পাশে ওটিসি লেখা ওইগুলো ওটিসি মার্কেট। অ্যান্ড আমি যেটা বলছি যে আমি আগে বলি আমাদের এটা বোঝানোর আগে, মানে যেগুলোর পাশে ওটিসি মার্কেট লেখা থাকবে ওইগুলো হচ্ছে আমাদের ওটিসি মার্কেট। তো ওটিসি মার্কেটটা আমি এক্সাম্পলে আমি আপনাদের সুন্দরভাবে বুঝাবো। তার আগে বলি রিয়েল মার্কেট যেটা আমি আপনাদের বললাম যে প্রাইসের সাথে যা আপে যায়, প্রাইস কমলে ডাউনে যায়, এই রিয়েল মার্কেট আমাদের 7 দিনে মানে এক সপ্তাহে আমাদের 5 দিন ওপেন থাকে। ইয়েস, শনি এবং রবিবারে আমাদের রিয়েল মার্কেট অফ থাকে।
শনি এবং রবিবারে আমাদের কি রিয়েল মার্কেট অফ থাকে, এর মানে ওই দুই দিন আমাদের অনলি ওটিসি মার্কেট থাকে। অ্যান্ড শুধু শনি রবিবারই না, আমাদের রাত 12টার পরে কিন্তু রিয়েল মার্কেট অফ হয়ে যায়। তারপরে আমাদের সকাল ভোরে 10টা-12টা, মানে ভোর বলতে সকাল 6টা থেকে 10টা-12টা পর্যন্ত কিন্তু আমাদের রিয়েল মার্কেট অন থাকে না। তো বাইনারি ট্রেডিংয়ে অ্যাকচুয়ালি ওটিসি মার্কেটটা আনা হয়েছে কেন? বাইনারি ট্রেডিং অ্যাকচুয়ালি ওটিসি মার্কেটটা আনা হয়েছে কারণ রিয়েল মার্কেট আমাদের অনেক সময় ক্লোজ থাকে, যাতে আপনারা এনি টাইম এনি ওয়ে যাতে আপনারা ট্রেডিং করতে পারেন। দ্যাটস ওয়াই ওটিসি মার্কেটটা আনা হয়েছে। বাট আমি যদি বলি এই যুক্তিটা ঠিক আছে, এই যে ওটিসি মার্কেটটা অ্যাকচুয়ালি এই কারণে আনা হয়েছে। বাট আমি এখানে আপনাদের সেকেন্ড আরেকটা যুক্তি দিব, যেটা সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং যুক্তি হবে। অফকোর্স এটা একটা ইন্টারেস্টিং যুক্তি হবে। দেখেন, আমি আপনাদের প্রথম এপিসোডে আমি আপনাদের ক্লিয়ার করছি যে বাইনারি ট্রেডিং আমরা যে ব্রোকারগুলোতে ট্রেড করি, সাপোজ আমরা কটেক্স ব্রোকারটা ধরলাম, আমরা যে কটেক্স ব্রোকারে ট্রেড করি, কটেক্স ব্রোকারের ইনকামটা কিভাবে? অবশ্যই ইনকাম হচ্ছে আপনি যখন লস করবেন, আপনি ইনভেস্ট করে যখন মাইনাস খাবেন, মানে লস করবেন, ওইটা কিন্তু ব্রোকারদের ইনকাম। আর ব্রোকাররা অলওয়েজ ইনকাম করবে কিভাবে? কারণ ট্রেডিংয়ে কিন্তু দেখেন, ট্রেডিংয়ে কত পার্সেন্ট পাবলিক আনসাকসেসফুল? ট্রেডিংয়ে 95% পাবলিকই আনসাকসেসফুল। দ্যাটস ওয়াই ব্রোকাররা সারা জীবন ইনকাম করবে। এখন মানে যার কোম্পানি ভাই, সবাই সবার বিজনেসে একটু হালকা পাতলা রাখেই। তো ওটিসি মার্কেটটা অ্যাকচুয়ালি বানানো হয়েছে কেন, আমি এটা আপনাদের এক্সপ্লেন করি। দেখেন, তার আগে আমি আপনাদের বলি, দেখেন আমি এটা মুইসা নেই আগে, এটা আমি বড় সার্কেল করে এটা একটু মুইসা নিতেছি। দেখেন, আমি বোর্ডটা একটু ক্লিয়ার করে নেই, দেন আমি আপনাদের বুঝাইতেছি। দেখেন, ওটিসি মার্কেটটা অ্যাকচুয়ালি চলে কম্পিউটার দ্বারা। শুনে আপনি অবাক হইতে পারতেছেন যে কম্পিউটার দ্বারা কিভাবে চলে। ঠিক আছে, আমি একটা কথা বলি, আপনি পকেট অপশন ব্রোকারের নাম হয়তো শুনছেন, আর আমরা যেটা প্রমোট করতেছি অ্যাকচুয়ালি আমি যেটাতে বাইনারি ট্রেডিং করি, এটা কি কটেক্স ব্রোকার, অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট বাইনারি ব্রোকার। বাইনারি ট্রেডিং এর সবচেয়ে বেস্ট ব্রোকার হচ্ছে কটেক্স। ঠিক আছে, বাইনারি ট্রেডিং এর সবচেয়ে বেস্ট ব্রোকার হচ্ছে কটেক্স। তো আমরা কটেক্সে কিন্তু অ্যাকচুয়ালি ট্রেডিং করতেছি। ঠিক আছে, তো এখন আমি আপনাদের বুঝাইছি যে ব্রোকারের ইনকামটা কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে হয়। তো ওটিসি মার্কেটটা অ্যাকচুয়ালি চলে কম্পিউটার দ্বারা। এনাইস ওকে, আচ্ছা, ওটিসি মার্কেটটা আমাদের কিভাবে? ওটিসি মার্কেটটা অ্যাকচুয়ালি আমি যেটা বললাম কম্পিউটার দ্বারা চলে। এর মানে আমাদের প্রত্যেকটা ব্রোকার নিজেরা কন্ট্রোল করে। যেমন কটেক্সের ওটিসি মার্কেট, এটা কটেক্সরাই কন্ট্রোল করে। ঠিক আছে, অ্যান্ড পকেট অপশন ব্রোকারের ওটিসি মার্কেট, ওইটাও পকেট অপশনটা কন্ট্রোল করে। এর মানে আপনি কটেক্স, পকেট অপশন কোনো ব্রোকারের ওটিসি মার্কেটের সাথে কিন্তু মিল পাবেন না। ঠিক আছে, অ্যান্ড আপনারা বিগিনার্স অডিয়েন্সরা অ্যাকচুয়ালি কি করেন? অডিয়েন্সরা হচ্ছে আপনারা মনে করেন এই যে রিয়েল মার্কেট তো সবসময় ওপেন পান না, আপনারা অনেকে বুঝেনও না যে রিয়েল মার্কেট আর ওটিসি মার্কেট কি। এর জন্যই কিন্তু কোর্সটা বানানো, যাতে আপনারা বিগিনার্স অডিয়েন্সরা যাতে এভরিথিং জানে না, যাতে ট্রেডিং এ আসতে পারেন। অ্যান্ড আমি এই টপিকটা লাস্টে কেন রাখছি, কারণ এটা সম্পর্কে জানা আপনাদের অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড ওটিসি মার্কেটে ট্রেড করে কিন্তু বিগিনার্সরা হিউজ পরিমাণে আপনারা লস করতেছেন। তো আমি কি বললাম, ওটিসি মার্কেট চলে কম্পিউটার দ্বারা, অ্যান্ড এটা নিজস্ব ব্রোকাররা আলাদা, মানে ওরাই নিজেরা কন্ট্রোল করে। না প্রাইস বাড়ার কারণে আপে যায়, না প্রাইস কমার কারণে এটা ডাউনে আসে। ঠিক আছে, তো ধরতে পারেন আমি আপনাদের ব্রোকারদের ইনকামটা আমি আপনাদের অ্যাকচুয়ালি বুঝাইছি, যেটা জেনুইন নলেজ, যেটা অ্যাকচুয়ালি আপনাদের কেউ ওইভাবে বলবে না। অনেকে মিথ্যা কথা আপনাদের বলে, বাট ওইটা বলে লাভ নাই। ঠিক আছে, তো ওটিসি মার্কেট অ্যাকচুয়ালি কি হয়, ম্যাক্সিমাম পাবলিক যা করে, ধরেন আপনি সহ 60% পাবলিক ধরেন বাই করছে একটা ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে 60% পাবলিক বাই করছে, বাট এই ক্যান্ডেলটা আপে না যায়, ঠিকই ক্যান্ডেলটা আমাদের ডাউনে আসবে। মানে ওটিসি মার্কেট অলওয়েজ, মানে এটা বানানো হয়েছে ধরেন এইভাবে যে ম্যাক্সিমাম পাবলিক লস করবে, অ্যান্ড আমাদের বিগিনার্স অডিয়েন্সরা ওটিসি মার্কেটে যে ট্রেড করে। এর মানে এই না যে ওটিসি মার্কেট স্ক্যাম, যে ওইভাবে না, বাট ধরতে পারেন ওটিসি মার্কেটটা একটু ভিন্নভাবে চলে। আর যেহেতু ব্রোকারদের আলাদা, আমি তো আপনাদের বুঝাইছি যে আপনাদের যদি কোম্পানি থাকতো, আপনারা আপনাদের মতো প্রফিটের চিন্তা করতেন। তো মেইনভাবে এইটা হচ্ছে বিগিনার্স অডিয়েন্সদের বোকা বানায় ধরতে গেলে আর কি। মানে বিগিনার্স অডিয়েন্সরা না জানে ওটিসিতে ট্রেডিং করে, বাট যারা প্রপারলি নলেজ নিতেছে, যেমন আপনি এই যে নলেজ পাইতেছেন, এই যে ওটিসি সম্পর্কে আপনি জানতে পারতেছেন, আপনি আগে থেকে সাবধান হয়ে যাবেন, আপনি ওটিসিতে ট্রেড করবেন না। অ্যাজ এ বিগিনার্স হিসেবে আমি সাজেস্ট করবো আপনাকে যে ওটিসিতে আপনি ভুলেও ট্রেডিং করবেন না, কারণ ওটিসি মার্কেট চলে পুরোপুরি কম্পিউটার দ্বারা। আর ওটিসি মার্কেটে অলওয়েজ ম্যাক্সিমাম পাবলিককে লস করাবে, এটা একদম ট্রু কথা, অ্যান্ড এটা অলওয়েজ হবেই। ঠিক আছে, মানে আমাদের ম্যানিপুলেশন করে। দেখেন, একটা মার্কেট আপনি ধরতে পারেন, আমি দেখাই, ওয়েট, আমি এটা আগে মুইসা নেই ভালো মতো, আমি আবার বলে আইনা ফেলাইছি।
একটা মার্কেট ধরেন হচ্ছে যে কোনো ধরেন রিয়েল মার্কেট থাকলে একটা আপনি অ্যানালাইসিস করবেন, এখনো তো আপনি ঠিকভাবে অ্যানালাইসিস শিখে নাই যেহেতু আপনি বিগিনার্স। ধরেন একটা মার্কেট আপে যাওয়ার কথা, মানে রিয়েল মার্কেট থাকলে এটা আপে যাইতো, ওটিসিও সেম কাজই করবে, ওটিসি মার্কেটও আপে যাবে। বাট ওটিসি মার্কেট কি করে, হয়তো একটা রিয়েল মার্কেট থাকলে এইভাবে আপে যাইতো, বাট ওটিসি মার্কেট কি করবে, এইভাবে আপে যায়, এইভাবে ডাউনে আসবে, আবার এইভাবে, মানে ওদের কথাটা মানে মার্কেট যা করবে ঠিকই, বাট একটু ভিন্নভাবে করবে। মানে ওদের টার্গেটে হচ্ছে আমার ম্যাক্সিমাম পাবলিককে লস করাইতে হবে, লসটা করাবে, তারপরে মার্কেট ঠিকই নিজের মতো চলবে। মার্কেট আপে যাওয়ার কথা, ঠিকই আপে যাবে, বাট ম্যাক্সিমাম পাবলিককে লস করে। তো ওটিসি সম্পর্কে এই ডিটেলসগুলো আপনি জানতেন না। আপনি এতদিন আপনি যদি এই কোর্সটা যদি আপনি না করতেন, আপনি ভাবতেন আপনি নর্মালি রিয়েল মার্কেটে যেভাবে ট্রেড করেন ওটিসিতে ট্রেড মানে ওইভাবে করতেন। অ্যান্ড ওটিসি মার্কেট আমাদের এইভাবে প্রচুর ম্যানিপুলেশন করে, অ্যান্ড ওটিসি মার্কেটে কেউই প্রফিট করতে পারে না। অ্যান্ড এইখানে আবার আরেকটা কথা আছে, ঠিক আছে? এখন যেহেতু আমাদের ওটিসি মার্কেটে ম্যাক্সিমাম মানে অলওয়েজই 60% পাবলিক কি করে, 60% পাবলিক আমাদের লস করে, অ্যান্ড 40% পাবলিককে তো প্রফিট করাবেই, ওটা তো করাবেই, কারণ ওটা তো অবশ্যই করাবে। তো এখন আমাদের ওটিসি মার্কেটের থিঙ্কিংটাই আলাদা করতে হবে। এর মানে কি বুঝলেন, আমরা রিয়েল মার্কেটে যে ট্রেডিংটা করব, মানে রিয়েল মার্কেটে আমরা যেই নলেজের সাথে যেই অ্যানালাইসিসের সাথে আমরা ট্রেডিং করব, ওটিসি মার্কেটে তার ভিন্ন অ্যানালাইসিস আমরা করব। এখন আবার আপনি এটা ভাবতে পারেন যে রিয়েল মার্কেটে যদি আমরা মনে করি যে মার্কেট এখন আপে যাবে, তার মানে ওটিসিতে আমি ডাউনে ট্রেড করব, এটা না। আমি যে ওই যে বললাম মার্কেট আপে যাওয়ার ঠিকই আপে যাবে, বাট একটু ঘুরে পেঁচে অন্যভাবে যাবে। এই ক্ষেত্রে ওটিসি মার্কেট নিয়ে মনে করেন আমাদের ভিন্ন কিছু সাইকোলজি আছে, ওটিসিতে আমাদের আলাদা কিছু সাইকোলজি কাজ করে, ওটিসি মার্কেটে কিছু আলাদা স্ট্র্যাটেজি আছে ধরতে গেলে। আপনারা যদি কমেন্ট করেন আমি ওটিসি নিয়ে আপনাদের জন্য আলাদা করে একটা কোর্স মেক করবো, লাগলে কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তো আপনি কি বুঝলেন যে আমাদের ম্যাক্সিমাম পাবলিক ওটিসি মার্কেট লস করাই সারবে। এর মানে আমাদের এখানে থিঙ্কিংটা কি করতে হবে, আমাদের কম পাবলিক যেটা করবে আমাদের ওই দিকে মানে ওইভাবে আমাদের কাজটা করতে হবে। তো এখানে ধরতে পারেন আলাদা একটা স্ট্র্যাটেজি আছে, যেহেতু আপনার এজ এ বিগিনার্স আপনার আপাতত ওইটা জানার কোনো দরকার নাই। এজ এ বিগিনার্স আপনার যতটুকু জানার দরকার ছিল অতটুকু আমরা এই কোর্সে জানাইতেছি। অ্যান্ড আপনি এই যে ওটিসি সম্পর্কে আপনি যদি না জানা থাকতেন, এই কোর্সটা আপনি না করতেন, আপনি জানতেন না অবশ্যই, আপনি তাহলে কি করতেন, ঠিকই বিগিনার্সদের মতো মানে যারা ওটিসিতে বাস খাইতেছে তাদের মতো যায় ওটিসি মার্কেটে বাস খাইয়া যাবেন, ঠিক আছে? এখন আমি সাজেস্ট করব আপনারা ওটিসি মার্কেটে যে একদমই ট্রেডিং করবেন না ওইরকম না, আপনারা করতে পারেন, তবে একদমই অল্প অ্যামাউন্টের। ধরেন আপনার কাছে ব্যালেন্স আছে $100, আমি মানি ম্যানেজমেন্ট কি শিখাইছি আপনাদের, $100 ব্যালেন্স থাকলে আপনি আপনার টোটাল অ্যামাউন্টের 3% মানে আপনি $3 ট্রেড করবেন, ঠিক আছে? $100 আপনি $3 ট্রেড করবেন। অ্যান্ড ওটিসি মার্কেটে যদি আপনি শখ করে হলেও ট্রেড যদি করে থাকেন, ভুলেও আপনার যত ব্যালেন্সই থাক $1-2 বেশি আপনি কখনো ট্রেডিং করেন না, এটা আমার সাজেশন। মানে আপনি এখন আপনার এরকম মানে অনেক আপনার অডিয়েন্স আছে এরকম যাদের ব্যালেন্স থাকে $3,000 $5,000 থাকে, তো তারা কি করে ওটিসি মার্কেটে $500 $1,000 $2,000 ট্রেড করে মানে ফেলে। এটা আমি নিজেও দেখছি, আমি ওটিসি মার্কেটে আমি নিজে এক ক্যান্ডেলে $3,000 ট্রেড আমি করছি। বাট যখনই বড় অ্যামাউন্টে ট্রেড করা হয় আপনারা তো লস করাবেই, কারণ ওই যে মানে বেশি অ্যামাউন্ট তো আর তাদের প্রফিট করতে দেওয়া যাবে না, ঠিক আছে? তো এই ফ্যাক্টগুলো কিন্তু আপনি জানতেন না আগে, এটা জানা রাখেন। তো ওটিসিতে যদি আপনি ট্রেডিং করেও মানে করেনও, তারপরে আপনি ট্রাই করবেন একদম স্মল একটা অ্যামাউন্টের আপনি ট্রেড করতে, ঠিক আছে? তো ওটিসি সম্পর্কে আপনার যতটুকু এজ এ বিগিনার জানার দরকার আপনি জানছেন। অ্যান্ড ওটিসি অনেক গভীর একটা কুয়া আপনি ধরতে পারেন। বাইনারি ট্রেডিং এর মধ্যে ওটিসি একটা আলাদা একটা পার্ট, ঠিক আছে? আর বাইনারি ট্রেডিং এ আপনি দেখবেন রিয়েল মার্কেট ওপেন থাকবে, মানে কটেক্সে যদি দেখেন রিয়েল মার্কেট আমাদের ওপেনই থাকে মাত্র 4-5টা 10-12টা মানে সর্বোচ্চ 10টা ওপেন থাকে, 50-60টা মানে ওটিসি মার্কেট ওপেন থাকে আমাদের, ঠিক আছে? তো ওটিসি মার্কেট আমাদের বাইনারি ট্রেডিং এর গভীর একটা কুয়া, যেটা নিয়ে আপনাদের যদি মানে এই টপিকটা যদি আমি ধরি তাহলে এটা নিয়ে আলাদা একটা কোর্সও বানানো যাবে। যাই হোক, এজ এ বিগিনার্স আপনার যতটুকু ওটিসি মার্কেট সম্পর্কে জানার দরকার ছিল ততটুকু আপনি জানছেন। এর জন্য আমি এপিসোড 1 এপিসোড 2-তে বলছি, ওটিসিতে ট্রেড করার সময় বলছি, মানে বারবার বলছি না যে এটা ওটিসি মার্কেট লসও করাইতে পারে, ঠিক আছে? তো এইটাই ওই রিজনটা। তো আমরা এইখানে আমরা কি কি শিখলাম, আমাদের লাস্ট এপিসোডে আমরা শিখলাম যে আমরা ট্রেডিং এ কিভাবে ডিসিপ্লিন মেনটেন করবো, আমরা ডিসিপ্লিন মেনটেন করা শিখছি, আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করা শিখছি, আমরা রিস্ক ম্যানেজমেন্ট ফলো করা শিখছি, আমরা আপনাদের কিছু ট্রেডিং এর কিছু টিপস দিছি, কিছু হিডেন টিপস মানে যেমন হিডেন একটা জিনিস আমি আপনাদের দেখাইলাম। তারপরে আমরা কি এমন টিপস দিছি যেগুলো আপনার জানার দরকার ছিল। অ্যান্ড লাস্ট এপিসোডে আমরা যেগুলো শিখাইছি এজ এ বাইনারি ট্রেডার্স বা এজ এ বিগিনার্স হিসেবে এগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট ছিল। এখন আপনি বলেন, আপনি যে এই 3 এপিসোডের কোর্সটা যদি আপনি কমপ্লিট করে থাকেন, আপনি এইগুলো সম্পর্কে যদি আপনি না জানতেন, আপনি যদি ট্রেডিং করতেন, আপনি ঠিকই বাকিদের মতো বাস খাইতেন। আর ওই যে একটা কথা আমি বললাম না, আমাদের বর্তমানের মানে ট্রেডাররা কি করে,
এই যে বিভিন্ন টিকটকে টাকা উড়ানো কিছু ট্রেডার মেডার দেখা তাদের ভিআইপি গ্রুপে ঢুকে নিজের ট্রেডিং সম্পর্কে 1%ও জানে না, দুইটা সুন্দর করে লস করে। অ্যান্ড তাদের একটাই বুলি, দিন শেষে একটাই বুলি, ট্রেডিং হচ্ছে কি, ট্রেডিং হচ্ছে স্ক্যাম। এটা মেইন কথা, যে তারা ট্রেডিং জানে না। তো অ্যাজ এ বিগিনার্স হিসেবে আপনার যতটুকু জানার দরকার ছিল, আমরা এই 3 এপিসোডের ভিতরে চেষ্টা করছি যে বিগিনার্স হিসেবে আপনার যতটুকু ট্রেডিং সম্পর্কে জানি না, ট্রেডিংয়ে আসার দরকার ছিল ততটুকু জানানোর। তো আমরা শুরুর এপিসোডে আমরা প্রথমে কি শিখছি, আমরা শিখছি যে বাইনারি ট্রেডিংটা কি, তারপরে আমরা শিখছি আমাদের মার্কেট যে চলে এটা কেন চলে, তারপরে আমরা কোটেক্সের অল সেটিংগুলো শিখছি, বেসিকগুলো জানছি, এভরিথিং। আমরা ক্যান্ডেলের বেসিক জানছি, আমরা ট্রেন্ড সম্পর্কে জানছি। অ্যান্ড আমরা সেকেন্ড এপিসোডে হালকা অ্যাডভান্স লেভেলের যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স জানছি, হালকা টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা শিখছি, মানে অ্যাজ এ বিগিনার্স আপনার যতটুকু শেখার দরকার। অ্যান্ড তারপরে আমরা আরও অনেক কিছু শিখছি। অ্যান্ড আজকের এপিসোডে যত ধরনের ডিসিপ্লিন, যত ধরনের রুলস অ্যান্ড যেগুলো করলে আপনি ট্রেডিং থেকে প্রফিট করতে পারবেন, ওইগুলো আমরা জানছি। অ্যান্ড আমাদের ট্রেডিংয়ের ভিতরে অ্যাজ এ বিগিনার্স হিসেবে ওটিসি সম্পর্কে আপনার যতটুকু জানার দরকার ছিল ওইগুলো আমরা জানাইছি। অ্যান্ড এই ওটিসি সম্পর্কে যদি আপনি না জানেন ট্রেডিং করতেন, আপনি মাস্ট লস করতেন। তো আমার মনে হয় যে এখন আপনি ট্রেডিং স্টার্ট করতে পারেন। তারপরেও আমি একটা সাজেশন আমি অলওয়েজ দিয়ে থাকি যে আপনারা যখন রিয়েলি ইনভেস্ট করবেন, রিয়েলি ইনভেস্ট করার আগে আপনার অন্তত 1 থেকে 2 মাস হইলেও ডেমো ট্রেডিং করা উচিত। ঠিক আছে, আপনি অলরেডি ট্রেডিংয়ে এন্টার করতে পারেন, তবে আমি সাজেস্ট করবো যে আপনি ডেমোতে আগে আইসা পড়েন। আপনি এই যে যা শিখছেন এগুলো আপনি ডেমোতে প্র্যাকটিস করেন, অ্যান্ড রিয়েলে আপনি ইনভেস্ট করতে পারেন অল্প কিছু অ্যামাউন্টের। তারপরও আমার মনে হয় যে এই 3 এপিসোডে আপনার এতটুকু শিখাইতে পারছি যে আপনি রিয়েলে যদি ইনভেস্টও করেন তাও আপনি প্রফিট করতে পারবেন। তো এইটা অ্যাকচুয়ালি ছিল। অনেকে আমাকে বলতে পারে এই কোর্সে আমরা কত কিছু শিখলাম, মানে খুব একটা বেশিও আমরা শিখি নাই, আবার খুব একটা কমও আমরা শিখি নাই। দেখেন, মেন কথা হচ্ছে এটা হচ্ছে একটা বিগিনার্সদের কোর্স। এই কোর্সটা বানানোই হচ্ছে যে আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম পাবলিক না বুঝে ট্রেডিং এ এসে লস করতেছে আর বলতেছে ট্রেডিং স্ক্যাম, যাতে তারা প্রপারলি নিয়মটা জানে যে কিভাবে ট্রেডিং এ আসতে হবে, তার কতটুকু জানার দরকার। ঠিক আছে, তো মেইন কথা আমরা ওইটা ক্লিয়ার করতে পারছি। অ্যান্ড এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের কোর্স না, আপনার এইটা ডান। আপনি আমাদের দেখেন আরেকটা কোর্স আমাদের অলরেডি একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, যেটা প্রাইজ অ্যাকশনের কোর্স, 11টা ভিডিওর একটা প্লেলিস্ট করা আছে। আপনার ওই 11টা ভিডিও দেখলে আপনারা ট্রেডিং এর অ্যাডভান্স লেভেলের অনেকটুকু শিখতে পারবেন। অ্যান্ড সামনে আমাদের আরো কোর্স আসবে, অবশ্যই আমরা আপনাদের অলওয়েজ ফ্রিতে ট্রেডিং শিখাই, তো সবকিছু অবশ্যই ফ্রিতেই আসবে। তো আমরা এই ভিডিওটা এখানে শেষ করতেছি। অ্যান্ড সবাই অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের এই 3 এপিসোডের কোর্সে আপনি কতটুকু শিখতে পারছেন। আমি এক্সপেক্ট রাখি যে আপনারা অনেকটুকু শিখতে পারছেন। অ্যান্ড ফরেক্স নিয়ে অবশ্যই যাদের কোর্স লাগবে তারা কমেন্ট করেন। অ্যান্ড অ্যাডভান্স লেভেলের কোর্স লাগবে, ওইটা তো অবশ্যই মেক হবেই। তারপরে আপনাদের মেইন সাজেশনটা যেটা থাকবে যে এই কোর্সটা শেষে আপনারা আগে আমাদের প্রাইজ অ্যাকশনের কোর্সটা করে নেবেন। ঠিক আছে, অ্যান্ড এইভাবেই অলওয়েজ আমি আপনাদের ফ্রিতে ট্রেডিং শিখিয়ে যাবো। অ্যান্ড আপনারা দেখেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলের নাম দিয়ে রাখছি, বা আপনারা যদি ডিসক্রিপশনে দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন, ট্রেডিং বাই রিহাম। তো এভরি আপডেট, ট্রেডিং রিলেটেড এভরি আপডেট পাইতে আপনারা আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হয়ে থাকেন। ঠিক আছে, অ্যান্ড কোটেক্সের ডেমো অ্যাকাউন্টে আপনারা যে ডেমোতে যে প্র্যাকটিস করবেন, ওই অ্যাকাউন্ট খুলতে হলে আপনারা দেখেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন। অ্যান্ড এই ভিডিও শেষ করি। অ্যান্ড লাস্ট একটা কথা আপনাদের বলতে চাই, সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, আল্লাহ হাফেজ। অ্যান্ড অবশ্যই কমেন্টে জানাবেন যে 3 এপিসোডে আপনি কতটুকু শিখছেন।